আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? কোথা থেকে জয়েন করেছো এবং কোন ক্লাসে পড়ো? এটা আমাদেরকে ঝটপট জানিয়ে দাও কমেন্ট সেকশনে। আজকে আমরা আবার চলে এসেছি লাইভ ক্লাসে, যেখানে আমরা শিখবো স্পোকেন ইংলিশ মজার মজার সব গেমস খেলে। সো আমি তোমাদের সাথে আছি, আমি আরমানা হাকিম এবং আমি অর্ণা আনসারি। এবং আজকে তোমাদেরকে নিয়ে আমরা অনেকগুলো গেমের মাধ্যমে মজায় মজায় শিখবো কনজাংশন, অ্যাডভার্ব এবং বন্ধুদের সাথে আমরা কি করে ইংরেজিতে কনভারসেশন খুব সহজেই করতে পারি। রাইট, আমি কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু আমাদের সাথে অলরেডি জয়েন করেছে, যেমন রেনিয়াস জয়েন করেছে ঢাকা থেকে। তারপর আমি কিন্তু দেখতে পাচ্ছি আব্দুল জয়েন করেছে আমাদের সাথে, সাকিব, রাবেয়া, আব্দুল, তারপরে সাবরিনাকে দেখতে পাচ্ছি। ওয়েলকাম টু দ্য ক্লাস। আমরা কিন্তু এখানে জিহাদকে দেখতে পাচ্ছি মানিকগঞ্জ থেকে, আব্দুল ওয়াহাব নোয়াখালী থেকে, সাবরিনা গাজীপুর থেকে এবং আরো অনেকেই কিন্তু সারা দেশ থেকে আমরা খুব দ্রুত জয়েন করে ফেলছি। সো আমাদের স্টুডেন্টসরা কিন্তু সারা বাংলাদেশ থেকে জয়েন করতে পারছে, রাইট? এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা বিষয় এবং আমাদের বন্ধুরাও যাতে এই ক্লাসটায় আমাদের সাথে জয়েন করতে পারে এর জন্য আমরা খুব দ্রুত আমাদের সব ফ্রেন্ডদের সাথে ভিডিওটা শেয়ার করে দিব। একা একা ক্লাস করে আসলে মজা নেই, না? বন্ধুদের সাথে করলেই কিন্তু ইন্টারাকশন হয়, একসাথে ফান হয়, এজন্য আমরা একটু তাড়াতাড়ি শেয়ার করে দিব। হ্যাঁ, সো তোমাদের ফ্রেন্ডদের সাথে ঝটপট শেয়ার করে দাও এই লাইভ ক্লাসটা, যাতে আমরা মজা করে স্পোকেন ইংলিশ শিখতে পারি গেমস খেলে। আচ্ছা, সো আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে আদিবা জয়েন করেছে। আদিবা কিন্তু লাস্ট ক্লাসেও জয়েন করেছিল, আমি দেখতে পাচ্ছি। দিবা জয়েন করেছে, প্রমি জয়েন করেছে, সামিন, অনেকেই দেখতে পাচ্ছি। আমরা কিন্তু অনেক ভালো ভালো রেসপন্সেস পাচ্ছি তোমাদের লাইভ ক্লাসে। I'm assuming তোমাদের কিন্তু অনেক মজা লাগে লাইভ ক্লাসটা করতে। সো উই আর অল ভেরি হ্যাপি। হ্যাঁ, এখানে কিন্তু যেহেতু এতগুলো গেম দিয়ে আমরা শিখছি, গেম দিয়ে কিন্তু সাধারণত আমাদের শেখা তো এই জন্য আমাদের শিখতে কিন্তু খুব মজা লাগবে, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একের পর এক কমেন্ট কিন্তু চলেই আসছে, তাই না? রাইট। আচ্ছা, আমরা যারা ফেসবুকে আছি একটু আরেকটু অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করি, কারণ আমরা অনেক গেমস খেলবো। আর গেমস খেলার সময় তোমাদের রেসপন্স কিন্তু খুবই জরুরি। ইউ নো ওয়াই? কারণ আমরা কিন্তু গেমগুলো তোমাদের উত্তর শুনেই কিন্তু আমরা এখানে গেমটা খেলবো। আমরা সবসময় প্রত্যেকটা গেমের আগে জিজ্ঞেস করবো এখানে কোনটা কারেক্ট আনসার হবে। সো তোমরা যে কারেক্ট আনসারটা দিবে সেটা দেখে কিন্তু আমাদের প্রত্যেকটা গেম একটার পর একটা চলতে থাকবে। তাহলে আমাদের কিন্তু খুব রেসপন্সিভ হতে হবে, খুব পার্টিসিপেটিভ হতে হবে। অলরাইট? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে কিন্তু বুশরা জয়েন করেছে, ওয়াসিফ, আমি রাবেয়া দেখতে পাচ্ছি, নুহাকে দেখতে পাচ্ছি, রাদিয়া। ওকে, আমরা কিন্তু অনেকে অলরেডি জয়েন করছি। আমি দেখতে পাচ্ছি রোজিনা জয়েন করেছে নোয়াখালী থেকে। ওকে, সো অনেকে কিন্তু আমরা অলরেডি জয়েন করেছি লাইভ ক্লাসে। এন্ড আমি আবার বলছি, তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে ঝটপট এই লাইভ লিংকটা লিংকটা শেয়ার করে দাও, যাতে আমরা ফ্রেন্ডদের সাথে মিলে একসাথে ক্লাস করতে পারি। বিকজ ক্লাস একা কিন্তু একটু বোরিং লাগে, তাই না? অনেক বোরিং লাগে। আচ্ছা, তো আমরা কি শুরু করব ক্লাসটা? আমরা যখন রেডি হয়ে যাব, আমরা যদি রেডি হয়ে একটু ঝটপট কমেন্ট করে ফেলি যে রেডি। অলরাইট? আচ্ছা, আমি কিন্তু দেখতে পাচ্ছি রাবেয়া, রেনিয়াস অলরেডি কিন্তু রেডি, আমরা বলার আগে কিন্তু কমেন্ট করে ফেলেছে। আচ্ছা, আমরা কিন্তু সবাই একটু রেসপন্সিভ হব আজকে ক্লাসে, ওকে? সো সবাই যদি রেডি থাকো গেম খেলার জন্য, কমেন্ট করি রেডি রেডি। ওকে, আমি অনেককে দেখতে পাচ্ছি রেডি, ইয়েসও লিখছে। আচ্ছা, সো আমরা তাহলে শুরু করে দিই। হ্যাঁ, ওকে, অলরাইট, উই ক্যান স্টার্ট। সো আমাদের ফার্স্ট আজকে লাইভ ক্লাসে আমরা ফার্স্ট শুরু করব একটা গেম খেলে। সো গেমটার নাম হচ্ছে গ্রুপ সোর্ট। সো গ্রুপ সোর্টটা আমরা কিভাবে খেলবো? আচ্ছা, আমার কাছে মনে হয় সোর্ট মানে যেহেতু কোনো কিছু আলাদা করা, কোনো ক্যাটাগরির আন্ডারে ফেলা, তো আমার কাছে মনে হয় গ্রুপ সোর্ট গেমটা হয়তো আপু আমরা এখানে কতগুলো শব্দ থাকবে এবং সেই শব্দগুলোকে কিন্তু আমাদের সোর্ট করতে হবে। একটু দেখে নেই আমরা। আচ্ছা, আর এই গেমে কিন্তু আমরা মেইনলি ফোকাস করব অ্যাডভার্বসে। যেমন অর্ণা তোমাদেরকে ফার্স্টে কিন্তু শেয়ার করে দিয়েছে যে আমরা কি কি শিখবো আজকে, প্লাস লাস্টে শিখবো হচ্ছে আমরা কিভাবে আমরা ফ্রেন্ডদের সাথে একটা ভালো কনভারসেশন করতে পারি, রাইট? সো এই গ্রামার গুলো ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা যারা যারা জয়েন করেছি এখন জয়েন করেছি, একটু ফ্রেন্ডদের সাথে লিংকটা শেয়ার করে দিই, যাতে আমরা একসাথে গেমটা খেলতে পারি। সো আমরা শুরু করে দিই। হ্যাঁ, গেমটা। অলরাইট, গেমটার মেইন ফোকাসটা কি? আমাদের ওয়ার্ডস গুলো সর্ট করা, সেটা হচ্ছে অ্যাডভার্বস, রাইট। সো অনেক মজা করে কিন্তু আমরা একসাথে গেমটা খেলবো, ঠিক আছে?
ওকে, অলরেডি ওয়ার্ডস গুলো কিন্তু স্ক্রিনে চলে এসেছে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা সেকশন আছে, রাইট? সো ফার্স্ট সেকশনটা হচ্ছে টাইম, সেকেন্ড হচ্ছে ম্যানার, এন্ড লাস্ট ইজ প্লেস। সো আমরা জানি যে এখানে তিন প্রকারের অ্যাডভার্বস এখানে আমরা শিখবো, সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার, এন্ড অ্যাডভার্ব অফ প্লেস। প্লেস, রাইট? সো আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ওয়ার্ড আছে। সো আমরা একটা কাজ করতে পারি, ফার্স্টে আমরা একটা ওয়ার্ড সিলেক্ট করব, আর তোমরা আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবা যে এটা কোন ক্যাটাগরিতে বসবে, টাইম, ম্যানার অর প্লেস। সো আমরা ফার্স্টে শুরু করি, একদম ফার্স্টে টপে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কুইকলি। আচ্ছা, কুইকলি ওয়ার্ডটা কোন ক্যাটাগরিতে বসবে একটু কুইকলি জানিয়ে দাও আমাদেরকে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আদিবা বলছে কুইকলি বসবে ম্যানারে। আরো নাভিয়া বলছে কুইকলি, বাপি বলছে কুইকলি বসবে টাইমে, মাহবুব বলছে ইয়েস্টারডে বসবে টাইমে। আমরা কিন্তু এখন আচ্ছা। কুইকলি দিয়ে খেলছি, আমরা একটু চিন্তা করি কুইকলি কোন ক্যাটাগরি আন্ডারে বসবে। আমরা বলি যে কুইকলি আমরা হচ্ছে কোনটায় বসাবো, টাইম, ম্যানার অর প্লেস, কুইকলি। কুইকলি। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অনেকে লিখছে কিন্তু ম্যানারে, আর অনেকে লিখছে টাইমে। সো ওয়াই আর উই কনফিউজড? আচ্ছা, কোনটা হবে অর্ণা, তোমার কি মনে হয়? আমার কাছে মনে হয় কুইকলি মানে যেহেতু খুব তাড়াতাড়ি কোনো কিছু করা, আমার কাছে মনে হয় এটা ম্যানারেই যায়। আর আমাদের যেহেতু বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু ম্যানার বলছে, আমার কাছে মনে হয় আমরা অডিয়েন্সের সাথে যেতে পারি। আমি কিন্তু দেখতে পাচ্ছি টাইম আর ম্যানারের মধ্যে অনেক যুদ্ধ চলছে। হ্যাঁ। আচ্ছা, আমরা তাহলে এক কাজ করি, কুইকলিকে আমরা টাইমে বসাই, ঠিক আছে? ওকে। আচ্ছা, আমি একটু ড্র্যাগ করলাম, এই যে আমি দিয়ে দিলাম কুইকলি টাইমে। আচ্ছা, আমরা তাহলে নেক্সট ওয়ার্ডে চলে যাই, এভরিওয়্যার। আচ্ছা, এভরিওয়্যার কোন কোন ক্যাটাগরিতে বসবে, টাইম, ম্যানার অর প্লেস? আমাদেরকে ঝটপট কমেন্টে জানিয়ে দাও। আচ্ছা, ফেসবুকে যারা আমাদের সাথে জয়েন করেছো একটু অ্যাক্টিভ হতে হবে। আর আমি দেখতে পাচ্ছি ইউটিউবে কিন্তু অনেকে অলরেডি রেসপন্স দিচ্ছে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এভরিওয়্যার, আদিবা লিখেছে প্লেস, দিবা লিখেছে প্লেস, সাফওয়ান, জিহাদ, সাবরিনা লিখেছে প্লেস। এবং আরো অনেকেই কিন্তু প্লেস লিখছে। এইটা নিয়ে মনে হয় তেমন একটা কনফিউশন কিন্তু স্টুডেন্টদের মাঝে হচ্ছে না, মোরলেস সবাই বলছে প্লেস। এখানে আদিবা আবারও প্লেস 3 বার লিখেছে, তারপর সারাফ বলেছে প্লেস, প্রমি বলেছে প্লেস, সবাই কিন্তু বলছে প্লেস হবে। আচ্ছা, আমারও কিন্তু প্লেস মনে হচ্ছে। তো অর্ণা, তোমার কি মনে হয়? আমার কাছে মনে হয় এভরিওয়্যার মানে যেহেতু সবখানে, এটা প্লেসই হওয়ার কথা। ওকে, তাহলে আমরা প্লেসে দিয়ে দিই এটা। এভরিওয়্যার আমি এই যে ড্র্যাগ করে, ও সরি, প্লেস তো ওখানে। আচ্ছা, আমরা কি চেঞ্জ করতে পারবো না? ইয়েস, পারবো। ওকে, এই যে আমরা প্লেস দিয়ে দিয়েছি এভরিওয়্যারে। গেমটা কিন্তু তোমরা খেলছো, তো তোমরা আমাদেরকে ঝটপট জানিয়ে দাও নেক্সট ওয়ার্ডটা। স্লোলি, স্লোলি কোনটা হবে, টাইম, ম্যানার অর প্লেস? স্লোলি। অ্যান্সার কিন্তু স্লোলি দেওয়া যাবে না, অ্যান্সার কিন্তু ঝটপট দিতে হবে। ওকে, স্লোলি আমি দেখতে পাচ্ছি আদিবা লিখেছে টাইমে, তারপরে কাজী লিখেছে টাইম। স্লোলি। আচ্ছা, আমরা যারা ফেসবুক থেকে জয়েন করছি, আমরাও কিন্তু একটু ঝটপট উত্তর দিয়ে দিই। আমাদের ইউটিউব থেকে কিন্তু আমরা খুবই ফাস্ট আনসার পাচ্ছি, আমরা তাহলে আরেকটু ঝটপট উত্তরগুলো দিয়ে দেই। আচ্ছা, ফেসবুকও কিন্তু এখন আনসার আসা শুরু করেছে। ওকে, সো নুসরাত জাহান বলছে ম্যানার, কৃপা তর্ষা বলছে স্লোলি হবে ম্যানার, লিপি হক বলছে টাইম। আবারও কিন্তু ম্যানার আর টাইমের মধ্যে কিন্তু একটা যুদ্ধ চলে এসেছে। আচ্ছা, আমরা মনে হয় ম্যানার আর টাইমের মধ্যে একটু কনফিউজড আছি। সো স্লোলি, যেহেতু মানে স্লোলি কি আমরা কি বলবো, হোয়াট ক্যান উই সে? স্লোলি কি আমরা টাইমে ফেলতে পারি এই রাউন্ডের জন্য? টাইমে আমি কিন্তু অনেকে দেখছি টাইম আর ম্যানারের মধ্যে কনফিউজ, বাট মোস্টলি আমি দেখছি টাইম বলছে। সো আমরা টাইম সিলেক্ট করি, এটা টাইমের সাথেই যাই। ওকে, আমি এই যে ড্র্যাগ করলাম আর এই যে বসিয়ে দিলাম। ওকে, নেক্সট ওয়ার্ড আমাদের কি? ওকে, আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে জেন্টলি। জেন্টলি আমরা কোন ক্যাটাগরি আন্ডারে ফেলতে পারি সেটা একটু আমরা দ্রুত বলে দিই তো। আচ্ছা, জেন্টলি, জেন্টলি হচ্ছে টাইম, ম্যানার অর প্লেস, হুইচ ওয়ান? আচ্ছা, আমি কিন্তু দেখতে পাচ্ছি ম্যানার অনেকেই বলেছে, ফারহানা বলেছে টাইম, একটু ডিফারেন্ট আনসার দেখতে পাচ্ছি। আফরা বলেছে ম্যানার, প্রমি বলেছে ম্যানার, জান্নাতুল বলেছে ম্যানার, আয়েশা, কাজী, সাবরিনা বলছে ম্যানার। সো অনেকে কিন্তু ম্যাক্সিমাম আমরা যারা জয়েন করেছি তারা কিন্তু ম্যানার লিখেছি। আচ্ছা, তোমার কি মনে হয় অর্ণা, আমরা কোথায় দিতে পারি এটা, যেহেতু সবাই বলছে ম্যানার? সবাই বলছে ম্যানার, তাহলে আমরা এটা ম্যানারেই দিয়ে দেখি। আচ্ছা, তাহলে আমরা
জেন্টলি দিচ্ছি ম্যানারে। ওকে, সো আমাদের নেক্সট ওয়ার্ডটা হচ্ছে নিয়ার বাই। নিয়ার বাইটা কোথায় বসবে? একটু আমরা কমেন্টে ঝটপট আনসার গুলো বলে দিই। নিয়ার বাই, এবারে ওয়ার্ডটা হচ্ছে নিয়ার বাই, সো উইল ইট বি ইন টাইম, ম্যানার অর প্লেস? আচ্ছা, আমি কিন্তু নিয়ার বাই দেখতে পাচ্ছি উম্মে লিখেছে প্লেস, অর্ণব তাসনিম লিখেছে প্লেস, এবং আরো অনেকেই কিন্তু প্লেস লিখেছে, তাসনিম লিখেছে প্লেস, জিহাদ লিখেছে প্লেস, রাবেয়াও কিন্তু লিখেছে প্লেস। ইয়েস। আচ্ছা, তাহলে আমরা প্লেসটা দিয়ে নিয়ার বাই। আই থিংক এটার ওদের কোনো কনফিউশন নাই। ওকে, আমাদের আর না, আমাদের কিছু ওয়ার্ড এখনো বাকি আছে। সো কেয়ারফুলি, নেক্সট ওয়ার্ডটা হচ্ছে কেয়ারফুলি। সো আমরা কেয়ারফুলি কোথায় বসাবো? টাইম, ম্যানার অর প্লেস, হুইচ ওয়ান? ওকে, আমি দেখতে পাচ্ছি কেয়ারফুলি ম্যানার। আমাদেরকে সাফওয়ান বলছে কেয়ারফুলি বসবে ম্যানারে, আয়েশা কিন্তু প্লেস বলছে। ওকে, সো কোনটা বসবে? কেয়ারফুলি মানে যেহেতু কোনো কিছু খুব মনোযোগ দিয়ে করা বা কোনো কিছু খুব সতর্কভাবে করা, আমার কাছে মনে হয় এটা কিন্তু ম্যানার হতে পারে। আচ্ছা, তাহলে কি আমরা ম্যানারে দিব? আচ্ছা, আমি কিন্তু ফেসবুকে দেখতে পাচ্ছি পুষ্পা লিখেছে ম্যানারে বসবে কেয়ারফুলি। ওকে, সো আমরা কি ড্র্যাগ করব কেয়ারফুলি ওকে, ম্যানারে? অলরাইট। ওকে, অলরাইট। সো নেক্সট আমাদের ওয়ার্ড আছে টুমরো। সো টুমরোটা কোথায় বসবে? টাইম, প্লেস অর ম্যানার? কোনটা বসবে আমরা একটু ঝটপট জানিয়ে দেই কমেন্ট সেকশনে। আচ্ছা, আমি কিন্তু দেখতে পাচ্ছি ফেসবুকে কয়েকটা রেসপন্স দেখতে পাচ্ছি আমি, আর ইউটিউবে আমি দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু অ্যাক্টিভ। সো কিছু আমি মানে ম্যাক্সিমাম যারা জয়েন করেছে আমি দেখতে পাচ্ছি টাইম লিখেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি তাসনিম টাইম লিখেছে। ইউটিউবে কিন্তু ঝড়ের গতিতে সবাই কিন্তু বলছে যে টুমরো কিন্তু টাইম হবে, এবং ফেসবুকে কিন্তু আরশি বলছে টাইম, তাবাসসুম বলছে টাইম, এবং পুষ্পও কিন্তু বলেছে টাইম। আচ্ছা, তাহলে ফেসবুক আর ইউটিউব দোনোজন মানে দুই জায়গা থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে টাইম আমাদের আনসার হবে। সো আমরা কিন্তু আমাদের স্টুডেন্টসদের সাথেই যাব। সো আমরা টুমরো টাইমে বসিয়ে দিই। ওকে, আমাদের কিন্তু ওয়ার্ড আস্তে আস্তে কমে আসছে। ওকে, নেক্সট ওয়ার্ডটা হচ্ছে আউটসাইড। আউটসাইড কোথায় বসবে আমরা একটু দেখি, আমরা একটু বলি ঝটপট আনসারটা। আউটসাইড, আচ্ছা আমি দেখতে পাচ্ছি আরাফাত বলেছে আউটসাইড হবে প্লেসে, তারপর সাকিব দেখতে পাচ্ছি প্লেস বলেছে, এবং আরো অনেকেই কিন্তু প্লেস বলছে। সবাই এটা নিয়ে মনে হয় কনফিউশন হচ্ছে না। জান্নাতুল বলেছে প্লেস, সাবরিনা, তারপর আসমা, ফরহাদ, সবাই কিন্তু এটা তাহলে আমরা প্লেস দিয়ে দিই। ওকে, ও ইটস ভেরি হার্ড টু ড্র্যাগ ইট। ওকে, আমরা নেক্সট ওয়ার্ডে চলে যাই ঝটপট, সেটা হচ্ছে নাও। নাওটা কোথায় বসবে আমরা একটু ঝটপট বলে দিই। টাইম, ম্যানার অর প্লেস? এভরিওয়ান একটু রেসপন্স করি ঝটপট ঝটপট। ওকে, টাইম দেখতে পাচ্ছি অনেকেই বলছে। এখানে কিন্তু দিবা, অর্ণব, সিয়াম সবাই কিন্তু বলছে টাইম। ফেসবুকে হুমায়রা বলছে টাইম, এবং আরো সবাই কিন্তু টাইম বলছে। ওকে, সো আমরা তাহলে এটা টাইমে দিয়ে দিই। অলরাইট। অলরাইট, আচ্ছা ম্যানার, আচ্ছা ইয়েস্টারডে। ইয়েস্টারডে, ইয়েস্টারডে এর জন্য আমার মনে হয় সেম আনসারই দেখতে পাচ্ছি, রাইট? আচ্ছা, সো আমি দেখতে পাচ্ছি আয়েশা, তারপরে দেখতে পাচ্ছি সাবরিনা আমাদেরকে টাইম বলছে, এবং এখানে ফারহানা, সাদ, উম্মে, নাজমা, আদিবা সবাই কিন্তু এটাকে টাইম বলছে। আচ্ছা, ফেসবুক থেকে রাকিব কিন্তু বলেছে আমাদেরকে টাইম হবে। সো আমরা ওদের সাথে চলে যাই। হ্যাঁ, আমরা হচ্ছে ইয়েস্টারডেটা টাইমে দিয়ে দিই। ওকে, আমাদের দেখো টাইমের সবকিছু ফিল আপ হয়ে গেছে। সো এখন আমরা ফোকাস করব কিসে? ম্যানার এবং প্লেসে। প্লেসে, রাইট। সো আমরা নেক্সট ওয়ার্ডটা দেখতে পাচ্ছি হিয়ার। হিয়ার কি প্লেস হবে নাকি ম্যানার হবে? সেটা আমরা একটু তাড়াতাড়ি বলে দিই তো। আচ্ছা অর্ণা, তোমার কি মনে হয় যে এটা কোথায় যেতে পারে? হেয়ার মানে যেহেতু এখানে একটা জায়গা বোঝাচ্ছে, আমার কাছে মনে হয় হেয়ার প্লেসে হবে। আচ্ছা ঠিক আছে, আমিও কিন্তু মানে তোমার সাথে কিন্তু অনেকেই এগ্রিও করছে, বিকজ ম্যাক্সিমাম আনসার আমি দেখতে পাচ্ছি প্লেস প্লেস বলেছে, রাইট? আচ্ছা, তাহলে আমরা হিয়ারটা প্লেসে দিয়ে দিই। ও আচ্ছা, আই থিংক অলরাইট, গুড, চলে গিয়েছে। অলরাইট, সো আমরা হচ্ছে নেক্সট ওয়ার্ডটা দেখি হ্যাপিলি। ওকে, সো হ্যাপিলি কোথায় হবে? ম্যানার অর প্লেস? হ্যাপিলি কি একটা জায়গা? না, হ্যাপিলি মানে তো খুব খুশি হয়ে কোনো কিছু, তাই না? আচ্ছা, সো আমার মনে হয় কিন্তু ওরা কনফিউজড না এটা নিয়ে।
অনেকেই না অ্যাকচুয়ালি সবাই বলছে এবার যে ম্যানার হবে। ঠিক আছে, আমরা তাহলে ম্যানারে চলে যাই। অলরাইট, ওকে, হ্যাপিলি চলে গেলাম ম্যানারে। ওকে, আমাদের কিন্তু প্লেসে একটা ব্ল্যাঙ্ক, সো একটা ওয়ার্ড বসবে, আর ম্যানারে দুইটা ওয়ার্ড বসবে। আমাদের কিন্তু লাস্টে তিনটা ওয়ার্ড বাকি, সো উই আর অলমোস্ট ডান উইথ দ্য গেম। সো আমরা নেক্সট ওয়ার্ডে চলে যাই, লেটার। লেটারটা কোথায় হবে, প্লেস অর ম্যানার? আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এখানে লেটারকেও কিন্তু সবাই ম্যানার বলছে। আচ্ছা, আমি কিন্তু একটা ডিফারেন্ট আনসার দেখতে পাচ্ছি। ফেসবুক থেকে হুমায়রা বলেছে টাইমে যাবে। ওকে, তারপর ইউটিউব থেকে এখন কিন্তু সবাই একটু বলা শুরু করেছে। প্রাচী, আদিবা, জান্নাতুল সবাই কিন্তু এখন টাইম বলছে, যে লেটার হয়তো টাইম হবে। ওকে, তাহলে আমরা লেটার কোথায় নিব? কিন্তু টাইমে তো আমাদের আর গ্যাপ নেই। টাইম কিন্তু পুরোটুকি কভার্ড, সো আমরা কিন্তু টাইম সিলেক্ট করব না, আমরা হচ্ছে প্লেস আর ম্যানারের মধ্যে সিলেক্ট করব। আচ্ছা, আমরা তাহলে লেটারটা কোথায় দিব, প্লেস অর ম্যানার, হুইচ ওয়ান? আচ্ছা, আমি কিন্তু দেখতে পাচ্ছি অনেকে টাইম লিখছে। এখনো টাইম কেন লিখছো তোমরা? টাইম তো ফিল আপ। আমাদের কিন্তু ম্যানার অথবা প্লেস থেকে চুজ করতে হবে। রাইট, ওকে, সো তাহলে আমরা ম্যানারে চলে যাই, যেহেতু আমি ম্যাক্সিমাম আনসার দেখছি ম্যানার। ওকে, উই আর অলমোস্ট এট দ্য এন্ড অফ দ্য গেম। সো আমাদের দুইটা ওয়ার্ড বাকি আছে, সো একটা সিলেক্ট করলে অটোমেটিক্যালি আরেকটা চলে যাবে, আরেকটা ব্ল্যাঙ্কে, রাইট? সো আমাদের কিন্তু ম্যানার এন্ড প্লেসের মধ্যে দোনোটাই ব্ল্যাঙ্ক। সো আমরা লাস্ট ওয়ার্ডটা দেখছি টুডে। টুডে মানে আজকে। সো টুডে, আজকে, এটা কোথায় বসবে, প্লেস অর ম্যানার, হুইচ ওয়ান? আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এখানে রোজিনা বলছে ম্যানার, কিম বলছে টাইম, এবং আরো অনেকেই কিন্তু এখানে ফেসবুক থেকে রুবি বলছে টাইম, সাব্বির বলছে লেটার হবে প্লেস। আচ্ছা লেটার তো আমরা করে ফেলেছি। ওকে, তাহলে এখানে ইউটিউবে আরো সবাই কিন্তু ম্যানার বলছে। আচ্ছা, আমরা তাহলে ম্যানারে দিয়ে দিই, আর লাস্টেরটা হচ্ছে দেয়ার, তাহলে আমরা প্লেসে দিয়ে দিই। অলরাইট, সো তোমরা কি সবাই রেডি? আমরা কিন্তু এবার ক্লিক করব সাবমিট অ্যানসারস এ। সো যখন আমরা ক্লিক করব সাবমিট অ্যানসারস এ, তখন কিন্তু আমাদের অ্যানসার গুলো দেখাবে। সো তোমরাও কিন্তু তোমাদের পয়েন্টটা নোট ডাউন করবা, কারণ আমরা গেম শেষে কিন্তু জিজ্ঞেস করব যে তোমরা কত পেয়েছো। অলরাইট, তাহলে আমরা সাবমিট অ্যানসার দিয়ে দিই। ও ওকে, সো আমরা প্লেসে কিন্তু সব কারেক্ট পেয়েছি, ভেরি গুড। আচ্ছা, আমরা কিন্তু 11 আউট অফ 15 পেয়েছি। এখন তোমরা তোমাদের স্কোরটা শেয়ার করো, তোমরা কত পেয়েছো, কে কে কত পেয়েছো একটু শেয়ার করো। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি সাকিব পেয়েছে 10 আউট অফ 15। ওকে, কিন্তু কিছু স্টুডেন্টস দেখতে পাচ্ছি 15 আউট অফ 15 পেয়েছে। হ্যাঁ 15 পেয়েছে, 14 পেয়েছে, বেশ কয়েকজন, কিন্তু তোমরা কিন্তু খুবই ভালো মার্ক পেয়েছো, আমাদের থেকেও বেটার। হ্যাঁ। দে গট ফুল মার্কস। সো যারা যারা ফুল মার্কস পেয়েছো, কনগ্রাচুলেশনস, ওয়েল ডান। আচ্ছা, তাহলে আমরা দেখি একটু আনসারস গুলো, দেখি একটু শো আনসারস এ দিলাম। ওকে, সো এগুলো হচ্ছে আমাদের আনসারস, কিন্তু আমরা হচ্ছে কারেক্ট আনসার গুলো দেখি, ঠিক আছে? সো আমি কারেক্ট আনসারস সিলেক্ট করলাম। আচ্ছা, এখন দেখতে পাচ্ছি এখানে টাইমের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি কি কি ওয়ার্ড আছে, যেমন yesterday আছে, later, now, today, tomorrow. সো এই ওয়ার্ড গুলো হচ্ছে টাইমের আন্ডারে হবে। ওকে, এরপর আমরা ম্যানারের আন্ডারে ওয়ার্ড গুলো দেখিনি। ম্যানারে আছে কুইকলি, কেয়ারফুলি, স্লোলি, জেন্টলি অ্যান্ড হ্যাপিলি। আচ্ছা, আমরা লাস্টে দেখতে পাচ্ছি আমাদের ক্যাটাগরি ছিল প্লেস। সো অ্যাডভার্ব অফ প্লেস গুলো হচ্ছে আউটসাইড, দেয়ার, হিয়ার, নিয়ারবাই অ্যান্ড এভরিওয়্যার। সো আমরা এটাতে কি শিখলাম আসলে? আমরা এখান থেকে আজকে অ্যাডভার্ব শিখলাম, এবং সেটা 3 ধরনের: অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার এবং অ্যাডভার্ব অফ প্লেস। রাইট, আচ্ছা তাহলে আমরা এক্সিট করি। ওকে, অলরাইট। ওকে, সো আমাদের গেম খেলা শেষ। এখন একটু আমরা দেখব যে অ্যাডভার্বস গুলো আমরা একটু এক্সপ্লোর করব। ওকে, এটা আমরা একটু শর্ট করে এক্সপ্লেন করে দিব, কারণ আমাদের অনেকগুলো গেমস আছে আজকে। সো আমরা একসাথে গেমস গুলো খেলবো। সো যারা যারা লেট করে জয়েন করেছো আজকে ক্লাসে, তাদেরকে আমি বলছি যে আমরা যেহেতু অনেকগুলো গেমস খেলবো, তোমরা এই লাইভটা কিন্তু তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দাও, যাতে তোমরা ফ্রেন্ডরা, কাজিনরা একসাথে বসে গেম খেলতে পারো, আর ক্লাসে কমেন্টস গুলো দিবা, যাতে আমরা মজা করে গেমস গুলো খেলতে পারি আর শিখতে পারি। ওকে, আচ্ছা আমরা একটু এক্সপ্লোর করি অ্যাডভার্বস গুলো আজকে কি কি শিখলাম। ওকে, সো ফান ফ্যাক্টস গুলো দেখি। যেমন অ্যাডভার্ব অফ টাইম, লাইক টুডে,
টুডে যেমন আজকে, হুম আর টুমরো যেমন কালকে, হুম রাইট? এগুলো ডিসক্রাইব করে কি, যে কখন অ্যাকশন গুলো হবে। আচ্ছা, নেক্সট আমরা দেখতে পাচ্ছি অ্যাডভার্ব অফ প্লেস লাইক হিয়ার অ্যান্ড আউটসাইড। সো হিয়ার অ্যান্ড আউটসাইড হচ্ছে তোমাদের লোকেশনটা দেখাবে যে কোথায়। ওকে, সো হিয়ার যেমন এখানে, আর আউটসাইড মানে বাহিরে। ঠিক আছে। ওকে, আর হচ্ছে আমরা একটু প্র্যাকটিস টিপস দেখে নিই যে কি কি করে আমরা অ্যাডভার্বটা প্র্যাকটিস করতে পারি। ইউজ অফ অ্যাডভার্বস অফ এ ম্যানার লাইক কেয়ারফুলি টু ডিসক্রাইব হাউ সামথিং ইজ ডান। অর্থাৎ কেয়ারফুলি ওয়ার্ডটা যখন গেমে ছিল তখন আমরা বলেছিলাম না কোনো কিছু খুব সতর্কতার সাথে করা, তাহলে আমরা কিন্তু অনেক সময় এইটা বোঝাতে কিন্তু আমরা কেয়ারফুলি ইউজ করতে পারি। আরো কিছু আমরা দেখি অ্যাডভার্বস অফ প্লেস লাইক দেয়ার। দেয়ার মানে কিন্তু ওখানে। একটু আগে আপু কি বলেছে, অ্যাডভার্বস অফ প্লেসে কিন্তু হেয়ার বলেছিল, হেয়ার মানে এখানে, আর আমরা যখন ওখানে বোঝাবো তখন আমরা বলতে পারি দেয়ার। তাহলে কিন্তু আমরা দেয়ার দিয়েও কিন্তু সেন্টেন্স ফর্ম করতে পারি। আচ্ছা, এখানে কিন্তু একটা এক্সাম্পল আছে, যেমন দ্য কিডস আর প্লেইং দেয়ার, তার মানে দ্য কিডস বাচ্চারা আর প্লেইং, ওখানে খেলছে। ইয়েস, বাচ্চারা ওখানে খেলছে। সো এখানে একটা প্লেস দেখাচ্ছে, রাইট? হুম ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। ওকে, সো নেক্সট স্লাইডে তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং ইনফরমেশন আছে। আই হোপ তোমরা সবাই রেডি। আচ্ছা, আমরা একটু দেখি তাহলে। ওকে, এখানে কিন্তু আমরা অনেকগুলো জায়গার ছবি দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, এখানে যে আমরা আজকে এত মজার মজার গেম খেলছি এবং এত গেমের মাধ্যমে আমরা শিখছি, সেটা কিন্তু আমরা চাইলে প্রতিদিন করতে পারি এবং একসাথে একই ক্লাসে বসে সব ফ্রেন্ডদের সাথে, তাই না? তাহলে সেটার জন্যই কিন্তু আমরা এনেছি ইংলিশ লার্নিং সেন্টার। আমরা কিন্তু চাইলে আমাদের বাসার কাছে যেটা হয় মিরপুর, মগবাজার, উত্তরা অথবা পান্থপথ, সেখানে কিন্তু আমরা চাইলে স্পোকেন ইংলিশ জুনিয়রের ক্লাসগুলো একসাথে করতে পারি। এবং সেই ক্লাসগুলো করার জন্য আমরা তাহলে ঝটপট ফ্রি ক্লাসগুলো বুক করে ফেলবো। এবং শুধু এই 4টা না, আমরা যারা চিটাগং থেকে জয়েন করতে চাই, যারা চিটাগং থেকে ফ্রি ক্লাস করতে চাই, সেটারও কিন্তু বুকিং লিংক কমেন্ট সেকশনে দেওয়া আছে। আচ্ছা, সো দ্যাট মিনস যে আমরা মানে লাইভ, আমরা সেন্টারে বসে সামনাসামনি টিচারের সাথে আমরা মজার মজার গেমস খেলতে পারবো। হ্যাঁ, এই যে এখানে ক্লাসরুম আছে, এই ক্লাসরুম গুলোতে কিন্তু আমরা সব ফ্রেন্ডরা একসাথে বসে টিচারের সাথে সামনাসামনি গেম গুলো খেলতে পারবো। আচ্ছা, ক্লাসরুম গুলো কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ রাইট। আচ্ছা, আরেকটা হচ্ছে চিটাগং থেকে। হ্যাঁ, চিটাগং থেকে যারা জয়েন করেছে, যেমন আদিবা বলেছে আমাদেরকে যে শি ইজ ফ্রম চিটাগং। সো তোমরা যারা চিটাগং থেকে জয়েন করেছো, তোমরা হচ্ছে কমেন্ট সেকশনে দেখো, তোমরা হচ্ছে লোকেশনটা পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, নেক্সট আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটা গেম আছে। আচ্ছা, এই গেমটা কিন্তু তোমরা আগেও খেলেছো, রাইট? বাট এবার আজকে কিন্তু একটা টুইস্ট আছে। আচ্ছা, টুইস্টটা কি আমরা বলে দিব? টুইস্টটা আই থিংক বলেই দেই। এই গেমটা আমরা এয়ারপ্লেন হলেও আজকে কিন্তু আমাদের সাথে কোনো এয়ারপ্লেন খেলবে না, আজকে আমাদের সাথে খেলবে একটা গ্রিন কালার এলিয়েন। সেই এলিয়েনটা কিন্তু ফ্লোট করবে আকাশ দিয়ে এবং আমাদের কিন্তু সেখান থেকে চুজ করতে হবে কোন প্ল্যানেটে এলিয়েনটা ল্যান্ড করবে। সেটা আমরা কিভাবে করব একটু গেমটা দিয়ে দেখে নিই। আচ্ছা, তাহলে আমরা গেমে চলে যাই। সো গেম খেলার আগে আমরা কিন্তু ওদেরকে জিজ্ঞেস করি যে আর ইউ রেডি? সো সবাই অলরেডি আমাদের জয়েন, মানে আমাদেরকে জিজ্ঞেস করার আগে কিন্তু অলরেডি বলেছে যে রেডি রেডি। আচ্ছা, সাবরিনা, রেনিয়াস, ওরা কিন্তু অনেক এক্সাইটেড গেমটা খেলতে। হ্যাঁ, আদিবাও কিন্তু অনেকবার রেডি লিখে ফেলেছে। ওকে, তাহলে ওরা কিন্তু অলরেডি রেডি। আচ্ছা, গেমটা কিন্তু তোমরা লাইভটা শেয়ার করে দাও যাতে আমরা একসাথে খেলতে পারি। ওকে, আমি কিন্তু বারবার রিমাইন্ডার দিচ্ছি, কারণ আমরা কিন্তু মজা করে গেমগুলো খেলতে চাই। ওকে, আর আমরা দেখতে চাই যে তোমরা অনেক রেসপন্সিভ হও, যাতে খুব মজা করে আমরা একসাথে গেমগুলো খেলতে পারি। তাহলে দেখবা যে গেমও অনেক মজা লাগছে, আর ক্লাসটাও কিন্তু আর বোরিং থাকছে না, অনেক মজার একটা ক্লাস হবে। ওকে, আমরা গেমে চলে যাই তাহলে ঝটপট। ওকে, তো হ্যাঁ, ফুল স্ক্রিন করি আমরা। ওকে, সো আমরা গেমটা শুরু করে দিই। ওকে, আমি হচ্ছে এলিয়েনটাকে কন্ট্রোল করব, তোমরা ঝটপট কিন্তু আনসারটা বলবা। ওকে, সো অর্ণা কিন্তু তোমাদের কমেন্টস গুলো দেখবে, আমরা কিন্তু আনসারটা ফিগার আউট করি। ওকে, একটা সেন্টেন্স আছে, কিন্তু আমাদের সেন্টেন্স এসেছে either you come with us dash you stay here। এখানে ব্ল্যাঙ্কে কি হবে আমরা একটু দেখি তো। or and আমরা একটু ঝটপট এখানে আনসার গুলো দিয়ে দিই। আচ্ছা, আব্দুল ওয়াহাব বলছে or, রেনিয়াজ বলছে or, রাদিয়া বলছে or, তারপর আলিম বলছে অল। আমাদের সব স্টুডেন্টরাই কিন্তু or বলছে। আমি তাহলে অরে চলে গেলাম। ও আচ্ছা, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের কিন্তু একটু কেয়ারফুলি খেলতে হবে, কারণ আমাদের অলরেডি 2টা লাইভ চলে গিয়েছে। ওকে, নতুন একটা সেন্টেন্স আছে, he didn't pass the test dash he studied hard। এখানে কি হতে পারে আমরা দেখি তো, আনসারগুলো একটু তাড়াতাড়ি বলে দেই।
আচ্ছা, এখানেও কিন্তু সবাই অর বলছে, কিন্তু সৌরভ সরকার বলছে বাট। ও নো নো নো। তারপর আচ্ছা সবাই কিন্তু এখন বাট বলছে। ওকে, তাহলে আমি এখানে অপশনটা তো দেখতে পাচ্ছি না এখনো। লেটস ওয়েট। আচ্ছা, হি ডিডন্ট পাস দ্য টেস্ট ড্যাশ হি স্টাডিড হার্ড। আচ্ছা, অ্যান্ড হবে, অর হবে, ইভেন দো, which one? এখানে কিন্তু আমাদের Or বাট নেই, আমরা একটু আনসার গুলো দেখি। আচ্ছা, আবার আচ্ছা ঝটপট একটু আনসারটা বলে দিই। ওকে, এখানে তাসনিম বলেছে ইভেন দো, Even রেনিয়াস though। বলেছে ইভেন দো। আমরা আচ্ছা কি ইভেন দোতে যেতে পারি? ওকে, ইভেন দো আসলে কিন্তু আমরা সিলেক্ট করে Even though ফেলবো। চলে Okay, এসেছে, চলে আমরা একটু এসেছে, করি। আমরা গেলাম। ওকে, Okay. ভেরি গুড। ওকে, আমরা নেক্সট সেন্টেন্সটা দেখি তাহলে। I will go। I will go out dash it stops raining। আমরা একটু আনসার গুলো তাড়াতাড়ি বলে দিই তো, এখানে কোনটা হবে? আচ্ছা, অপশন গুলো কিন্তু একটা বাবল ফর্মে আসছে। এই যে So এখানে আমরা কিন্তু আমরা ঝটপট বলে দেই কিন্তু আনসারটা, না হলে আমার এলিয়েন কিন্তু রং আনসার হিট করলে কিন্তু আমরা লাইভ লস ওকে, করব। এখানে সাফওয়ান বলেছে অর, তারপর রেনিয়াস বলেছে ইফ। ও নো, এটা কন্ট্রোল করা একটু ডিফিকাল্ট। ওকে, আচ্ছা, যেহেতু আমরা এই রাউন্ডটা হেরে গিয়েছি এন্ড আমাদের স্কোর কিন্তু খুব একটা ভালো না, বাট স্টিল আমরা আবার কিন্তু গেমটা খেলতে পারি, রাইট? সো তোমরা যদি আবার গেমটা খেলতে চাও, ঝটপট কমেন্টে জানিয়ে দাও যে ইয়েস ইয়েস বলে দাও আমাদেরকে, ইয়েস, তাহলে আমরা গেমটা আবার শুরু করব। ওকে, সো আমি দেখতে Okay. পাচ্ছি রেনিয়াস কিন্তু ইয়েস বলেছে হ্যাঁ। আমাদেরকে, তারপর ফাহমিদা বলেছে ইয়েস। ওকে, আমি কিন্তু ফেসবুকে দেখতে পাচ্ছি আমাদেরকে সাকিব বলেছে ইয়েস। অলরাইট, সো আমরা তাহলে গেমটা কি আবার শুরু করবো আর না? ওকে শিওর, আমরা করতে পারি আচ্ছা, তাহলে। তাহলে আমরা গেমটা আবার খেলি, কিন্তু এইবার কিন্তু আমরা কেয়ারফুলি খেলবো, ঠিক আছে? কারণ আমাদের লাইফ কিন্তু অনেক লিমিটেড। আমি চেষ্টা করব যে রং অ্যান্সারের উপর হিট না করতে। অলরাইট, আমরা কিন্তু আবার শুরু করলাম। ওকে, ঝটপট আনসার গুলো বলে দিই আমরা কমেন্ট সেকশনে। অলরাইট, সেন্টেন্সটা কোথায়? অলরাইট, সেন্টেন্সটা কিন্তু চলে এসেছে, আমরা তাহলে অ্যানসারটা ঝটপট দিয়ে দিই। অর হবে নাকি বাট অথবা অ্যান্ড? ও নো। আচ্ছা, আমি একটু কেয়ারফুলি খেলার চেষ্টা করব এখানে। আচ্ছা, আমাদের তোমরা আনসার ঝটপট দিয়ে দাও আমাদেরকে। আমাদের কিন্তু এখানে সবাই বলছে অর, ইমন বলেছে অর, ওকে, অর চলে এসেছে। অর। ও Oh, নো, তাহলে তো অর হবে না। আচ্ছা, কোনটা হবে তাহলে একটু ঝটপট বলে দিই আমরা। বলে দিই এখানে। আচ্ছা, আয়েশা বলেছে বাট, দিমরাজ বলেছে বাট, এখন কিন্তু সবাই বাট বলছে। ওকে, আমি অনেকেই বাট কিন্তু অপশন বলছে। দেখতে পাচ্ছি না, বাট কোথায়? এই যে বাট ওকে, চলে এসেছে, আমরা গেলাম। অলরাইট, ভেরি গুড। ওকে, আমরা নেক্সটে চলে যাই। ওকে, আমাদের নেক্সট সেন্টেন্স কিন্তু চলে এসেছে, আমরা এখানে একটু আনসারটা ঝটপট দিয়ে দিই। অটোমেটিক্যালি আনসার সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, নেক্সটে চলে যাই। হি স্টেড হোম ড্যাশ ইট ওয়াজ রেইনিং। এখানেও আমরা একটু আনসারটা দিয়ে দেই। সো অলদো, কোনটা হবে এখানে? আমরা একটু ঝটপট বলে দিই আনসার গুলা। আমরা কিন্তু এখন আগের আনসারটা দিচ্ছি। ওকে, এখন কিন্তু সবাই সো বলা শুরু করেছে। আচ্ছা, রাইদা বলেছে সো, মুক্তা বলেছে সো। সো আসলেই কিন্তু আমি সিলেক্ট করব। এই যে চলে এসেছে, চলে এসেছে। ও ও নো, আনসারটা কিন্তু সঠিক ছিল না। সো আমাদের এবারের স্কোরও কিন্তু 2, আগের বারের মতো। ওকে, তাহলে আমরা কি লাস্ট টাইম আবার খেলবো গেমটা? খেলবো, দেখি তো আমরা স্টুডেন্টরা কি চাই, আমরা একটু ঝটপট বলে ফেলি আমরা কি লাস্ট একটা রাউন্ড খেলতে চাই কিনা। ওকে, তাহমিদা কিন্তু ইয়েস বলেছে অলরেডি। ইউটিউব থেকে আমরা কিন্তু ফেসবুকেও দেখতে পাচ্ছি ইয়েস বলেছে অলরেডি। আচ্ছা, তাহলে আমরা লাস্ট আর একবার খেলবো গেমটা। ওকে, তারপর আমরা নেক্সট গেমে চলে যাব। অলরাইট, ঠিক আছে, এবার আমি স্টার্ট এগেন দিলাম। ওকে, এবার কিন্তু আমরা খেলার চেষ্টা করব খুবই সতর্ক হয়ে। অলরাইট, আচ্ছা, আমরা তাহলে দেখতে পাচ্ছি এলিয়ান আমাদের এখনো আসে নাই। এলিয়ান চলে এসেছে। সেন্টেন্স চলে এসেছে, আমরা কিন্তু আনসার গুলো এখন ঝটপট দিয়ে দেওয়া শুরু করি। আমাদের কাছে অর এন্ড আছে, কোনটা হবে আনসার? আমরা একটু ঝটপট দিয়ে দেই। কাইন্ড এন্ড শি ইজ কাইন্ড ড্যাশ হার্ড ওয়ার্কিং। সবাই কিন্তু এন্ড বলছে, ফারহানা, মিতা, আব্দুল ওয়াহাব সবাই এন্ড বলছে। আমি এন্ডে চলে যাব ঝটপট, কারণ আমার এলিয়েনটা আমাকে সাপোর্ট করছে না। ইটস ভেরি হার্ড টু ড্র্যাগ হিম। এন্ড চলে এসেছে এন্ড ওকে, ভেরি গুড। অলরাইট, তাহলে আমরা নেক্সট সেন্টেন্সে চলে যাই। I stayed up late dash I was tired. আমাদের অপশনস কিন্তু বাট, ফর, আমরা কোনটা আনসার হবে আমরা একটু ঝটপট বলে দিই এখানে। ওকে, আমাদের বাবল গুলো কোথায় চলে গেছে? এই যে চলে আসছে।
আনসার গুলো কি কি দিচ্ছ তোমরা? রেনিয়াস Oh, বলেছে no. ফর, রেনিয়াস বলেছে ফর, দিবা Oh. বলেছে ফর। ওকে, অলদো তে কিন্তু কারেক্ট আনসার ছিল, সো কারেক্ট আনসারটা অলদো হবে। অলরাইট, নেক্সট সেন্টেন্স চলে এসেছে। ও গড, আসলে এলিয়েনটা ড্র্যাগ করা অনেক ডিফিকাল্ট ছিল, বাট আমরা কিন্তু ভালো খেলেছি, নট ব্যাড। অলদো আমাদের স্কোর সেম, কিন্তু আমরা কিন্তু রাইট আনসার গুলো ইভেন্চুয়ালি আইডেন্টিফাই করতে পেরেছি। ওকে, Yes. আচ্ছা তাহলে আমরা চলে যাই ব্যাক টু দ্য স্লাইড। আচ্ছা, ওকে, সো আমরা এই গেমের মাধ্যমে কি শিখলাম আমরা একটু দেখি তো। আচ্ছা, আমরা একটু ওদেরকে ফার্স্টে জিজ্ঞেস করি যে আমরা মানে তোমরা এই গেমটার থেকে কি শিখলা? আমরা কি অ্যাডভার্ব শিখছি নাকি আমরা কনজাংশনস শিখছি? আমরা একটু বলে দিই তো, কি মনে হয় আমরা আচ্ছা, কি শিখলাম? রেনিয়াস কিন্তু বলেছে কনজাংশনস। হুম। আচ্ছা, ইমন কানিজও বলেছে কিন্তু কনজাংশনস। ওকে, তো আমরা একটু দেখি তাহলে। ইয়েস, ইউ আর রাইট। সো আমরা আজকে কনজাংশনস শিখলাম গেমের মাধ্যমে, এন্ড আমরা আজকে কনজাংশনস এর উপর একটু মাস্টারিং করব। সো আমরা একটু কিছু টিপস দিব যেখানে তোমরা খুবই ইজিলি কনজাংশনস আইডেন্টিফাই করতে পারবা এন্ড ইউজও করতে পারবা। আচ্ছা, ফার্স্টে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে বোল্ড করে লেখা আছে ফ্যান বয়েজ, FANBOYS। প্রত্যেকটা লেটারের জন্য কিন্তু একটা ওয়ার্ড আছে। যেমন আমরা দেখতে পাচ্ছি ফ্যান, ফ্যানের এফ এ আছে হচ্ছে ফর, অ্যান্ড, নর, বি, সরি, বাট, অর, ইয়েট, সো। সো এই ওয়ার্ডগুলো কিন্তু আমরা অলরেডি কিন্তু গেমে দেখেছি অনেকগুলো, রাইট? বাবলে দেখেছি, কিন্তু বাবলে আমাদের যে ওয়ার্ড গুলো ছিল ফর, অলদো, এন্ড, প্রত্যেকটাই কিন্তু এখানে আছে। তার মানে বাবলের ওয়ার্ড গুলো কিন্তু আমাদের কনজাংশন ছিল। আচ্ছা, সো এইগুলো হচ্ছে আমাদের কনজাংশনস। সো এগুলাকে কিন্তু বলে কোঅর্ডিনেটিং কনজাংশন। এগুলো কিন্তু একটা নাম আছে, টার্ম, দ্যাট ইজ কল্ড কোঅর্ডিনেটিং কনজাংশন। সো কোঅর্ডিনেটিং কনজাংশনস গুলো হচ্ছে ফ্যান বয়েজ। ফ্যান বয়েজ যদি তোমরা মনে রাখতে পারো, আই থিংক ইজিলি তোমরা কোঅর্ডিনেটিং কনজাংশনস গুলো কি কি এগুলো আমরা ইজিলি মনে রাখতে পারি, রাইট অর্ণা? ইয়েস, ডেফিনেটলি। আচ্ছা, তো আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কোরিলেটিভ কনজাংশনস। আচ্ছা, কোরিলেটিভ কনজাংশনস কিন্তু পেয়ারে আসে, ইটস নট সিঙ্গুলার লাইক তোমার ফর অ্যান্ড যেটা আমরা দেখলাম কোঅর্ডিনেটিং কনজাংশনে। কোরিলেটিভ কনজাংশন হচ্ছে পেয়ারে আসে, যেমন হচ্ছে তোমার আইদার অর বা নাইদার নর। আই থিংক তোমরা কোনো মানে তোমরা অলরেডি কিছু সেন্টেন্সে দেখেছো যে আইদার অর ইউজ করা হয়, নাইদার নর ইউজ করা হয়। এগুলোকে বলে কোরিলেটিভ কনজাংশন, আর এগুলো হচ্ছে তোমার পেয়ারে চলে আসে। আচ্ছা, আমরা কিছু প্র্যাকটিস টিপস দেখি। ওকে, আমরা কনজাংশন প্র্যাকটিস কিভাবে করতে পারি। আচ্ছা, একটা কনজাংশনের ব্যাপারে আমরা একটু চিন্তা করি। বিকজ, বিকজ মানে কি? কারণ। আমরা বিকজ তাহলে কখন ব্যবহার করতে পারি? যখন আমরা কোনো কিছুর কারণ সম্পর্কে বলতে পারি। এক্সাম্পল যদি দেখি, আই স্টেড হোম বিকজ ইট ওয়াজ রেইনিং। আমি বাসায় থেকেছি কারণ বৃষ্টি হচ্ছিল। অর্থাৎ যখন কোনো কিছুর কারণ নিয়ে আমরা বলবো, তখন কিন্তু আমরা বিকজ ইউজ করতে পারি। আরো দুটো যে কনজাংশন, সেই দুটো হচ্ছে বাট এবং অ্যান্ড, অর্থাৎ কিন্তু এবং। তাহলে আমরা যখন কোনো কিছু দুটো কোনো আইডিয়া নিয়ে যদি আমরা কথা বলতে চাই, তখন কিন্তু আমরা বাট অথবা অ্যান্ড ইউজ করতে পারি। আচ্ছা, তাহলে আমাদের কুইক এক্সপ্লেনেশন হয়ে গেল কনজাংশনের ব্যাপারে। এখন আমরা ঝটপট চলে যাই নেক্সট স্লাইডে, সেটা হচ্ছে আমাদের অনলাইন ব্যাচের ব্যাপারে। সো আমাদের অনলাইন ব্যাচ শুরু হবে জানুয়ারি থেকে, যেখানে আমরা কিছু কিছু জিনিস দেখতে পাচ্ছি অনলাইন ব্যাচের ব্যাপারে। সো অর্ণা, আমরা একটু বলে দিই ওদেরকে। আচ্ছা, আমরা অনলাইন ব্যাচে যেটা 2025 থেকে আমরা শুরু করব, সেখানে কি কি থাকছে? আমরা কিন্তু এখানে ক্লাসের পড়াটা ক্লাসেই শেষ করে ফেলবো। অর্থাৎ আমরা ক্লাসে যেটা পড়বো সেখানে কিন্তু আমাদের পুরো পড়াটা কভার হয়ে যাবে। আরো আমরা যেটা করব, আমাদের কিন্তু সারা বছর ধরে প্রিপারেশন চলতে থাকবে, কারণ আমাদের উইকলি এবং মান্থলি কিন্তু এক্সাম নিতে থাকবো। অ্যাট দ্য সেম টাইম অনেকগুলো মডেল টেস্টও কিন্তু আমরা দিব। দ্যাট ওয়ে আমাদের সারা বছর কিন্তু প্রিপারেশনটা অন থাকবে, এবং সাথে আরো থাকছে বছর জুড়ে পার্সোনাল কেয়ার। অর্থাৎ এখানে কিন্তু প্যারেন্টসদের সাথে কিছু প্যারেন্ট মিটিং করা হবে, তাদেরকে রিপোর্ট দেওয়া হবে। অর্থাৎ সারা বছর আমরা কিভাবে করে আমরা কতটুকু প্রোগ্রেস করছি সেটা সম্পর্কে কিন্তু আমাদের প্যারেন্টসও জেনে যাবে। সো তোমরা কিন্তু অনেক অ্যাসিস্ট্যান্স পাচ্ছ আমাদের থেকে। সো অনলাইন ব্যাচগুলো কিন্তু অনেক ইউজফুল হবে। সো তোমরা যারা এক্সাইটেড আছো, তোমরা এক্সাইটেড কমেন্ট করতে পারো। আর আমি কিন্তু লাস্ট ক্লাসেও কিন্তু অনেক পজিটিভ রিভিউজ দেখেছি আমাদের অনলাইন ব্যাচের ব্যাপারে। সো আমরা কিন্তু অনেক এক্সাইটেড তোমাদেরকে দেখার জন্য। আচ্ছা, সো অনলাইন ব্যাচের আরেকটা বিষয় হলো, এটা 3টা প্যাকেজে
তোমরা পেয়ে যাবা। সো ফার্স্ট প্যাকেজটা একটু দেখি, এটা হচ্ছে তোমার 1 মাসের ফিতে তোমরা পেয়ে যাবা। সো তোমরা যদি ফার্স্ট প্যাকেজটা সিলেক্ট করো, এটা হচ্ছে তোমার ফেব্রুয়ারি পর্যন্ত কভার করবে, এন্ড তোমরা পাচ্ছ একটা মাস্টার বুক। তোমরা যদি সেকেন্ড প্যাকেজটা সিলেক্ট করো, দ্যাট ইজ 6 মান্থস, 6 মাসের প্যাকেজটা হচ্ছে কিন্তু তোমরা 2টা মাস্টার বুক আর একটা টি শার্ট পেয়ে যাবা। আচ্ছা, আর আমাদের যে লাস্টের যে প্যাকেজটা সেটা হচ্ছে পুরো বছর জুড়ে কভার করবে, এন্ড তার সাথে তোমরা পাচ্ছ 3টা মাস্টার বুক এবং একটা টি শার্ট। আচ্ছা, তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি অনেকেই এক্সাইটেড আমাদের সাথে অনলাইন ব্যাচে জয়েন করার জন্য। সো গুড লাক, আমরা কিন্তু তোমাদেরকে দেখতে চাই অনলাইন ব্যাচে। ঠিক আছে, আমরা তাহলে নেক্সটে চলে যাই। নেক্সটে আমাদের আছে অবশ্যই। একটা গেম। আচ্ছা, গেমটার নাম কি? ফাইন্ড দ্য ম্যাচ। আচ্ছা, এখানে তাহলে গেমটায় কি করা যেতে পারে? আমার কাছে মনে হয় এখানে ম্যাচ করতে হবে আমাদেরকে কিন্তু একটা ওয়ার্ডের সাথে আরেকটা ম্যাচ করব। তাহলে আমরা দেখি তো কে কে এই গেমটার জন্য রেডি। আমরা যারা রেডি একটু ঝটপট আমরা বলে দেই যে রেডি, তাহলে কিন্তু আমরা গেমটা শুরু করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, আমি কিন্তু দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু রেডি। আচ্ছা, ফেসবুকে আমরা যারা জয়েন করেছি তারা কিন্তু একটু রেডি, কমেন্ট করব, একটু অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করব, কারণ মানে একা একা ভাবে বসে থাকলে কিন্তু বোরিং লাগবে, রাইট? সো আমরা চেষ্টা করব অ্যাক্টিভ হওয়ার, যত বেশি কমেন্ট করবা দেখবা ক্লাস করে কিন্তু অনেক মজা লাগবে। আচ্ছা, রাবেয়া কিন্তু রিয়েলি ভেরি এক্সাইটেড। আচ্ছা, অনেকে কিন্তু রেডি লিখছে, ঝড়ের বেগে আমরা কিন্তু রেডি দেখতে এবং পাচ্ছি। এখন আমাদের ফেসবুকের স্টুডেন্টরাও কিন্তু সবাই কিন্তু ওরাও কিন্তু এক্সাইটেড এবং সেখানেও কিন্তু আমাদের স্টুডেন্টরা রেডি লিখছে, রাইট? রাইট। আচ্ছা, তাহলে আমরা গেমটা শুরু করে দিই, ঠিক আছে? অলরাইট। ওকে, গেমে চলে যাচ্ছি এখন। সো তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করে দাও লিংকটা, যাতে আমরা একসাথে খেলতে পারি। অলরাইট, খাদিজাও কিন্তু রেডি। ওকে, আমাদের সেট অফ ওয়ার্ডস কিন্তু চলে এসেছে অলরেডি। সো নিচে হচ্ছে ওয়ার্ড থাকবে, এন্ড এই যে আমাদের সো এখানে কি হবে আমি একটু ছোট্ট করে বলে দিই তোমাদেরকে। যে বড় ওয়ার্ডটা দেখতে পাচ্ছ, যেমন গ্রিডি, গ্রিডির অ্যান্টোনিম হচ্ছে বিপরীত অপোজিট শব্দ, ওয়ার্ড, রাইট? অপোজিট বা বিপরীত শব্দ। সো আমরা কিন্তু এটার অ্যান্টোনিম মানে অর্থাৎ বিপরীত শব্দটা আমরা সিলেক্ট করব। সো গ্রিডির অপোজিট কি আমরা একটু দেখি। সো আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকটা ওয়ার্ড আছে। সো which one will be the correct answer? আমরা একটু কমেন্ট করে দিই জলদি। এখান থেকে আমরা কিন্তু অপোজিট ওয়ার্ডটা চুজ করব। সো এটার সাথে আমাদের অপোজিট ওয়ার্ড কোনটা অথবা অ্যান্টোনিম কোনটা সেটা কিন্তু আমরা একটু ঝটপট বলে দিই। আমি দেখতে পাচ্ছি কানিজ বলেছে জেনারাস হবে। ওকে, আমাদের ইউটিউব থেকেও কিন্তু নূরে আয়াত বলেছে জেনারাস। তারপর আর সবাই কিন্তু নজরুল বলেছে জেনারাস, রাদিয়া বলছে জেনারাস, আদিবাও কিন্তু বলেছে জেনারাস। ওকে, আমারও কিন্তু মনে হচ্ছে জেনারাস। তোমাদের সাথে কিন্তু আমিও এগ্রি করছি। আচ্ছা, তাহলে কিন্তু আমি তোমাদের সাথে যাব, অর্ণা? ওকে, আমার কাছে মনে হচ্ছে আমরা যাই। অলরাইট, সো আমি হচ্ছে জেনারাস কোথায়, এই যে আমার সাইডে জেনারাস, সো আমি ক্লিক করলাম জেনারাস। ওকে, ভেরি গুড। আচ্ছা, আমরা যারা গেমটা খেলছি আমরা একটু পয়েন্টস গুলো নোট ডাউন করে রাখি, কোনো পেপারে বা কোনো কপিতে একটু নোট ডাউন করে রাখি, কারণ আমি কিন্তু তোমাদেরকে গেমের শেষে জিজ্ঞেস করব যে কে কত পয়েন্ট পেয়েছো। সো তখন কিন্তু আমরা অনেস্টলি আমাদের মার্কস গুলো শেয়ার করব। ওকে, আচ্ছা, আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে ন্যারো। ন্যারোর বিপরীত শব্দটা কি হতে পারে আমরা একটু ঝটপট বলে দেই। ওকে, আমি কিন্তু ফেসবুকে দেখতে পাচ্ছি ন্যারোর। ওকে, এখানে তামান্না বলেছে ব্রড, তারপর মোসাম্মদ সুলতানা বলেছে ডাল, তারপর আরো কে কে, সবাই কিন্তু ডাল বলছি আমরা। এখানে রাজীব বলেছে ব্রড, কানিজ বলেছে ব্রড, সারাফ বলেছে ডাল। তাহলে কি আমাদের ডাল আর ব্রডের মধ্যে একটা কনফিউশন হচ্ছে? আচ্ছা, ডাল এন্ড ব্রডের মধ্যে কিন্তু একটা যুদ্ধ চলছে। ওকে, ডাল এন্ড ব্রড। সো আমাদের ওয়ার্ডটা কিন্তু একটু ফোকাস করতে হবে। ওয়ার্ডটা কিন্তু ন্যারো। ন্যারো মানে কি? ন্যারো মানে কিন্তু কোনো কিছু যেটা একটু ছোট, একটু চিপা, তাই না? রাইট। সো ন্যারো আমরা দেখতে পাচ্ছি। এবার অনেকে লিখছে কিন্তু ব্রড। ফেসবুকেও নূপুর লিখেছে ব্রড। ওকে, রাদিয়া লিখেছে ব্রড। ওকে, তাহলে আমরা কি ব্রডের সাথে চলে যাব নাকি আমরা আরেকটা কোনটা আনসার ছিল? ডাল। ডাল। ওকে, ডাল এন্ড ব্রড কোনটা আমরা সিলেক্ট করব? অর্ণা, তোমার কি মনে হয়? আমার কাছে মনে হয় আমরা ব্রডের সাথে যেতে পারি। কিন্তু আমি অনেক দেখছি ডালও লিখছে। সো আমি কিন্তু মেজরিটির সাথে সবসময় যাই। ওরা কিন্তু গেমটা খেলছে, তোমরা কিন্তু গেমটা খেলছো। সো তোমরা কিন্তু তোমাদের আনসারটা যেটা বলবা সেটা আমরা সিলেক্ট করব। আচ্ছা, সো আমরা কি করব? ওকে, তাহলে আমরা আই থিংক
ডালটা চুজ করি। আচ্ছা, ডাল চুজ করে দেখি যে তোমরা কি কারেক্ট কিনা। ওকে, সো ডালটা তুমি সিলেক্ট করো তোমার সাইডে। ও নো, সো আচ্ছা আমাদের কিন্তু ওয়ার্ডটা চলে গিয়েছে। সো আমরা নতুন একটা ওয়ার্ড পেয়েছি, দ্যাট ইজ ব্রাইট। আচ্ছা আমরা ঝটপট করে বলে দিই এবার ব্রাইট কোনটা হবে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই সাইডে কমপ্লেক্স আছে, আর বাকি ওয়ার্ড গুলোও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, রাইট? সো আমরা একটু কমেন্ট করে দিই যে ব্রাইটের বিপরীত শব্দটা কি হবে। ওকে, সামিয়া বলেছে হার্শ, এন্ড দেন আমরা বাকিরাও একটু আনসার দিয়ে দেই। আচ্ছা কানিজ, তারপর আদিবা, তারপরে আমাদেরকে আলী বলেছে ডাল হবে। ওকে, সো আমি কিন্তু এবার আনসার সবগুলাই কিন্তু আমি দেখতে পাচ্ছি ডাল লিখেছে। হ্যাঁ এখনো কিন্তু সবাই ডাল বলছে। অলরাইট, এখানে ওয়ালিদ বলেছে হার্শ, তারপর নূরে আয়াত বলেছে হার্শ, কিন্তু বাকিরা কিন্তু আমরা ডাল বলছি। শাহিনুর ডাল বলেছি, শিউলি বলেছে ডাল। এন্ড ওকে, সো যেহেতু ব্রাইট, আমার কাছে কিন্তু পার্সোনালি মনে হচ্ছে আনসার কিন্তু ডাল হতে পারে, কারণ ব্রাইট অর্থাৎ কি? ব্রাইট মানে যেটা অনেক উজ্জ্বল, রাইট? সো ব্রাইট যদি উজ্জ্বল হয় তাহলে ডাল আমরা সিলেক্ট করতে পারি, রাইট? আচ্ছা ডালটা সিলেক্ট করে দাও তাহলে। ওকে, উই গট দ্যাট রাইট। ইয়েস, এন্ড তোমরাও কিন্তু রাইট আনসার দিতে পেরেছো, সো ভেরি গুড। আচ্ছা নেক্সট ওয়ার্ডে চলে যাই, সেটা হচ্ছে ডিপ। ডিপ অর্থাৎ কি? ডিপ মানে কিন্তু গভীর, তাই না? তাহলে এটা কি হতে পারে, এটার অপোজিট কি হতে পারে? আমাদের কিন্তু এখানে আছে কমপ্লেক্স, হার্শ, সাইলেন্ট, এনশিয়েন্ট, ব্রেভ, ব্রড, উইক এন্ড শ্যালো। সো ডিপ এর অপোজিট ওয়ার্ড হবে, আচ্ছা কানিজ বলছে শ্যালো, আমাদেরকে ফেসবুক থেকে মহেশ্বর লিখেছে শ্যালো, তারপরে লিখেছে শ্যালো, রুমকি ফেসবুক থেকে লিখেছে শ্যালো। আচ্ছা ইউটিউবে দেখতে পাচ্ছি অনেকে কিন্তু শ্যালো লিখছে। আচ্ছা তাহলে আমরা শ্যালো সিলেক্ট করি, হ্যাঁ? অলরাইট, ওকে, ভেরি গুড। যারা শ্যালো সিলেক্ট করেছো কনগ্রাচুলেশনস। আচ্ছা নেক্সট ওয়ার্ডে চলে যাই, সেটা হচ্ছে মডার্ন। আচ্ছা মডার্নে আমাদের অপোজিট ওয়ার্ডটা কি হবে একটু দেখি তো আমরা। এখানে আমাদের অপশনস আছে হচ্ছে কমপ্লেক্স, হার্শ, এনশিয়েন্ট, সাইলেন্ট, ব্রেভ, ব্রড এন্ড উইক। সো আমাদের ওয়ার্ডটা হচ্ছে মডার্ন। মডার্নের অপোজিটটা আমি দেখতে পাচ্ছি সুলতানা লিখেছে শ্যালো, না এনশিয়েন্ট। এনশিয়েন্ট লিখেছে রেনিয়াজ, লিখেছে এনশিয়েন্ট, নোরা লিখেছে এনশিয়েন্ট, তারপরে আমি ফেসবুক থেকে সাকিবকে দেখতে পাচ্ছি এনশিয়েন্ট লিখেছে। তোমার কি মনে হয় অর্ণা, আনসার কি হতে পারে? আমার কাছে মনে হয় এনশিয়েন্ট হতে পারে, আর আমাদের অডিয়েন্সরাও কিন্তু বেশিরভাগই কিন্তু এনশিয়েন্ট বলছে, সো আমার কাছে মনে হয় উই ক্যান গো উইথ দ্যাট। আমাদের স্টুডেন্টসরা কিন্তু অনেক স্মার্ট, ওরা কিন্তু অনেক আনসার কারেক্ট পেয়েছে, সো আমি কিন্তু ওদের সাথে যাব, আমি কিন্তু তোমাদের সাথে যাচ্ছি। ওকে, সো মডার্ন, এনশিয়েন্ট, সি ভেরি গুড, তোমরা অনেক স্মার্ট। আর তোমরা নেক্সট আনসারটাও আই হোপ তোমরা নেক্সট কোয়েশ্চেনটা কারেক্ট পারবা, দ্যাট ইজ জেন্টাল। আচ্ছা জেন্টাল, জেন্টাল অর্থাৎ কি? জেন্টল মানে হচ্ছে গিয়ে অনেক কাইন্ড হওয়া বা খুব নাইস হওয়া কারোর সাথে। তাহলে এখানে জেন্টলের অপোজিট ওয়ার্ডটা কি হতে পারে সেটা আমরা একটু তাড়াতাড়ি বলে দেই। ওকে, আমাদের অপোজিট এখানে কিন্তু কমপ্লেক্স, হার্শ, সাইলেন্ট, ব্রেভ, ব্রড এন্ড উইক। সো কোনটা হবে? আচ্ছা আমি কিন্তু অনেককে দেখতে পাচ্ছি হার্শ লিখছে, আসমা, নূর কিন্তু হার্শ লিখছে, শারাফ হার্শ লিখছে, ইউটিউব থেকে, ফেসবুক থেকে আমি কিছু কমেন্টস দেখতে পাচ্ছি, তাসলিমা লিখেছে হার্শ। ওকে, এরপর সামিয়া লিখেছে হার্শ, নুরাত, সবাই কিন্তু হার্শ বলছে। তাহলে আমরা ঝটপট হার্শে চলে যাই, টাইম ওয়েস্ট না করি, বিকজ দে আর ভেরি স্মার্ট এন্ড ইউ গট দ্য কারেক্ট আনসার। ওকে, আমরা তাহলে নেক্সটটায় চলে যাই, সেটা হচ্ছে ফিয়ারফুল। ফিয়ারফুল এর অর্থ কি? ফিয়ারফুল মানে হচ্ছে কি যেটা দেখে আমাদের ভয় লাগে বা ভয়ঙ্কর কিছু। তাহলে রাইট। আচ্ছা সো ফিয়ারফুল এর অপোজিটটা কি হতে পারে, বিপরীত শব্দ আমরা একটু কমেন্ট করে দিই এখানে। আমাদের কাছে আছে উইক, ব্রড, ব্রেভ, সাইলেন্ট, কমপ্লেক্স। এখান থেকে কোনটা অপোজিট ওয়ার্ড সেটা আমরা একটু কমেন্টে জানিয়ে দিই। আমি ফেসবুকে দেখতে পাচ্ছি নুসরাত ইরফান লিখেছে হার্শ। হার্শ নো নো নো, ব্রেভ লিখেছে, ব্রেভ। রাইট, আমাদের এখানে ইউটিউবে সবাই কিন্তু ব্রেভ লিখছে, এফ আহমেদ সবাই। আমি তাহলে ব্রেভে চলে গেলাম, আমি আর টাইম ওয়েস্ট করলাম না। ওকে, ভেরি গুড, উই ডিড ইট। অলরাইট, আমরা নেক্সট ওয়ার্ডে চলে যাই ঝটপট, সেটা হচ্ছে স্ট্রং। স্ট্রং, আমরা একটু ঝটপট আনসার গুলো লিখে দিই। স্ট্রং, স্ট্রং কোনটা হবে? বিপরীত শব্দ কমপ্লেক্স, সাইলেন্ট, ব্রড এন্ড উইক। আই থিংক এটা কিন্তু অনেক ইজি। স্ট্রং মানে শক্তিশালী। তাহলে শক্তিশালীর মানে অপোজিটটা কি হবে, বিপরীতটা?
ওকে এখানে কিন্তু সবাই উইক বলছে। ইয়েস, আমি কিন্তু উইকে চলে গেলাম, তাহলে আমরা সিলেক্ট করি উইক। ওকে, ভেরি গুড। আচ্ছা, আমরা কিন্তু অলমোস্ট গেমের এন্ডে চলে আসছি। সিম্পল। ওকে, সিম্পলের আনসারটা কি হবে? কমপ্লেক্স, সাইলেন্ট অর ব্রড? কমপ্লেক্স, সাইলেন্ট, ব্রড হচ্ছে তোমাদের অপশনগুলা। সো সিম্পলের রাইট আনসারটা কি হতে পারে ঝটপট একটু বলে দিই আমরা। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি সবাই কিন্তু কমপ্লেক্স বলছে। রাইট, আমি কিন্তু এটাই দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওকে, সো আমরা তাহলে কমপ্লেক্সে চলে যাই। অলরাইট, Alright. আমি সিলেক্ট করলাম কমপ্লেক্স এন্ড ইউ Very গট good. কারেক্ট আনসার। অলরাইট, আমরা তাহলে নেক্সট ওয়ার্ডটা দেখি, সেটা হচ্ছে নয়েজি। নয়েজি অর্থাৎ নয়েজি মানে অনেক শব্দ। তাহলে এখানে নয়েজির অপোজিটটা কি হতে পারে? আমাদের কাছে আছে সাইলেন্ট এন্ড ব্রড। এটাও কিন্তু একটু ইজি হওয়ার কথা। ইয়েস। আচ্ছা, আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছি অনেকে সাইলেন্ট লিখেছে। কিছু কিছু আনসার দেখতে পাচ্ছি, যেমন রোহিত ফেসবুকে লিখেছে কমপ্লেক্স। ওকে, আজকে একটু ফেসবুকে আমি রেসপন্স দেখতে পাচ্ছি। আমি আরো এক্সপেক্ট করছি তোমরা ফেসবুকে একটু অ্যাক্টিভ হও, এন্ড মাশাআল্লাহ আমাদের ইউটিউবে অনেক রেসপন্স আমরা পাই। ওকে, আমি কিন্তু সাইলেন্ট দেখতে পাচ্ছি, সো আমি সাইলেন্ট সিলেক্ট করলাম। ওকে, অলরাইট, ভেরি গুড। এটা আমাদের কারেক্ট আনসার ছিল। এন্ড লাস্টে আমাদের একটাই ওয়ার্ড আছে, ন্যারো। ন্যারো অর্থাৎ কি? ন্যারো অর্থাৎ যেটা বলেছিলাম যে যেটা খুব সরু কোনো কিছু। তাহলে ন্যারোর অপোজিট ওয়ার্ড কিন্তু আমাদের যেহেতু একটাই বাকি আছে, তাহলে বোঝা যাচ্ছে এটার অপোজিট ওয়ার্ড হবে সিলেক্ট করে দিই আমরা। ব্রড। ওকে, অলরাইট, আমাদের গেমটা শেষ হয়ে গেছে। আমরা একটু স্কোরটা দেখি। ওকে, আমরা পেয়েছি হচ্ছে 10। অলরাইট। আচ্ছা, এখন তোমাদেরকে আমি যেরকম গেমের আগে বলেছি যে তোমরা একটু তোমাদের মার্কস গুলো নোট ডাউন করো, যাতে গেমের শেষে আমি জিজ্ঞেস করব। ওকে, জিজ্ঞেস করার আগে কিন্তু ওরা কমেন্ট করে ফেলেছে। সো আমি দেখতে পাচ্ছি কানিজ লিখেছে 10 on 10। 10 out of 10। ইয়েস, মৌরি পেয়েছে প্রমি 10 on 10। আচ্ছা, কিছু কিছু স্টুডেন্ট পেয়েছে 6, 9। মন খারাপ করার কিছু নেই, কারণ আমরা মিস্টেকের মাধ্যমে কিন্তু শিখতে পারি। উই লার্ন ফ্রম অবশ্যই। আওয়ার মিস্টেকস। আচ্ছা, আর তাছাড়া কিন্তু আমি ম্যাক্সিমাম আমাদের মধ্যে দেখতে পাচ্ছি 10 out of 10 বা 9 out of 10 পেয়েছে। সো ভেরি গুড, আমরা অনেক ভালো খেলেছি। তাহলে আমরা আবার ব্যাক ওকে, অলরাইট। ওকে, ব্যাক টু দ্য স্লাইড। সো আমরা একটু দেখি যে আমরা কি শিখলাম। আমরা হচ্ছে বিপরীত শব্দ শিখলাম, যেটাকে আমরা ইংলিশে বলি অ্যান্টোনিমস। সো অ্যান্টোনিমস ইন অ্যাকশন আমরা একটু দেখি তাহলে কিছু ফান ফ্যাক্টস অ্যাবাউট অ্যান্টোনিমস। সো এখানে দেখতে পাচ্ছি অ্যান্টোনিমস অফেন ডেসক্রাইব অপোজিটস, মানে বিপরীত শব্দ। যেমন হট, হট এর বিপরীত শব্দ হচ্ছে কোল্ড। আর হচ্ছে বিগ, বিগ মানে হচ্ছে যেটা বড়, বড়র বিপরীত হচ্ছে ছোট। সো বিগ এর অপোজিট হবে স্মল। আচ্ছা, তারপর আমরা লাস্টে দেখতে পাচ্ছি সাম অ্যান্টোনিমস চেঞ্জ দ্য এন্টায়ার মিনিং অফ দ্য সেন্টেন্স। পুরা সেন্টেন্সের মিনিংটাই চেঞ্জ হতে পারে। আচ্ছা, আমরা একটু ঝটপট তাহলে প্র্যাকটিস টিপসে চলে যাই। ওকে, আমরা যখন অ্যান্টোনিম প্র্যাকটিস করব তখন কিন্তু আমরা চাইলেই অপোজিট ওয়ার্ড দিয়ে কিন্তু অনেক কিছু লিখতে পারি। যেরকম এখানে একটা এক্সাম্পল দেখি, দ্য রুম ওয়াজ সাইলেন্ট নট নয়েজি, অর্থাৎ রুমটা কিন্তু সাইলেন্ট ছিল, খুব একটা শব্দ ওখানে ছিল না। তাহলে এখানে কিন্তু অ্যান্টোনিম ইউজ করে খুব সুন্দর একটা সেন্টেন্স ফর্ম করা হয়েছে। অর্থাৎ এরপর থেকে আমরা যদি চাই, আমরা কিন্তু কোনো ওয়ার্ডটাকে অ্যান্টোনিম দিয়ে রিপ্লেস করে খুব ডিফারেন্টলি লিখতে পারি। ওকে, সো খুবই ইন্টারেস্টিং ছিল গেমটা। আমার কিন্তু খুব মজা লেগেছে গেমটা খেলে। অলরাইট, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। সেটা হচ্ছে আরেকটা গেম। আচ্ছা, এটা হচ্ছে কি গেম? এটা হচ্ছে স্পিন দ্য হুইল। সো আমাদের এই গেমে থাকবে একটা হুইল, এন্ড হুইলের মধ্যে কিন্তু কিছু কোয়েশ্চেন্স থাকবে। সো হুইলটা যখন আমরা স্পিন করব, যে কোয়েশ্চেনে পড়বে, সো ওইটার তোমরা কারেক্ট অপশনটা সিলেক্ট করে নেবা। আমার মনে হয় গেমটা খেলতে খেলতে কিন্তু আমরা শিখতে পারবো, রাইট? এন্ড ইভেন্চুয়ালি রুলস গুলো জানতে পারবো। সো আমরা বলার আগে কিন্তু অনেকে রেডি লিখেছে, খুবই এক্সাইটেড ওরা গেমটা খেলতে। আদিবা, প্রমি, রণবীর কিন্তু অলরেডি রেডি লিখেছে। আচ্ছা, তাহলে আমরা গেমটা শুরু করে দিই। ওকে, স্পিন দ্য হুইল, তার মানে আমাদের কিন্তু একটা হুইল থাকবে, ওটা স্পিন করবো আমরা। সো এটা খুবই ইন্টারেস্টিং লাগছে আমার কাছে। আচ্ছা, ফুল স্ক্রিন চলে যাই আমরা। অলরাইট, ওকে, সো আমরা গেমটা খেলি। ওয়াও, এই হুইলে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন আছে, রাইট? ওকে, সো আমরা স্পিন করব। ওকে, আমরা স্পিন ইট। ওকে, স্পিন ইটে ক্লিক করলাম, আমরা রেডি। ওকে, সো লেটস সি।
একটা কোয়েশ্চেনে চলে এসেছে, কোয়েশ্চেনের দিকে একটু আমরা মনোযোগ দেই। সেটা হচ্ছে, হাউ ডু ইউ আস্ক ইউর কাজিন ফর হেল্প উইথ হোমওয়ার্ক? সো এখানে কিন্তু দুইটা অপশন দেখছি, অপশনগুলো কি? Sure, I would love to join you. আর অপশন বি হচ্ছে, could you help me with this math problem? ওকে, কোয়েশ্চেনটা কিন্তু আমরা একটু ফোকাস করি। এখানে কি হচ্ছে, আমরা কিভাবে আমাদের কাজিনদেরকে হেল্প চাওয়ার জন্য জিজ্ঞেস করতে পারি, মানে হোমওয়ার্কের জন্য। অনেকে আমরা করি না অনেক সময় যে আমাদের কাজিন বা বড় ভাই বোন থাকলে আমরা একটু হেল্প চাই, যে আমার হোমওয়ার্ক একটু হেল্প করে দাও। সো কোনটা হবে? আচ্ছা, আমি কিন্তু অনেক রেসপন্স অলরেডি দেখতে পাচ্ছি। বুশরা, আলভি, তারপরে জাফরা কিন্তু লিখেছে বি, অপশন বি। আচ্ছা, অপশন বিটা কি? কুড ইউ হেল্প মি উইথ দিস ম্যাথ প্রবলেম? তাহলে আমার কাছে মনে হয়, আচ্ছা আমরা একটু আনসার দেখি। এখানে ইউটিউবেও কিন্তু সবাই বলছে বি, সামিহা, মঞ্জু সবাই কিন্তু বি বলছে। অপশন বি এখানে, কুড ইউ হেল্প মি উইথ দিস ম্যাথ প্রবলেম। তাহলে আই থিংক আমরা বি এর সাথে যেতে পারি। অলরাইট, ওকে, ভেরি গুড। ওকে, নেক্সট কোয়েশ্চেনটা চলে আসি তাহলে। আবার স্পিন করতে হবে। ওকে, আমার কিন্তু স্পিন করতে অনেক মজা লাগে। ওকে, স্পিন ইট। ওকে, আমাদের নেক্সট কোয়েশ্চেন অলরেডি পেয়ে গেছি আমরা। আমরা একটু কোয়েশ্চেনের দিকে মনোযোগ দিই। সেটা হচ্ছে, হাউ ডু ইউ গ্রিট আ কাজিন you haven't seen in a while? সো আমরা কিন্তু কাজিনরা অনেক সময় অনেক দূরে থাকি, রাইট? সো অনেক দিন পরে যখন আমাদের দেখা হয়, সো আমরা তখন কিভাবে গ্রিট করব? একটু আমরা অপশনগুলো দেখি। আচ্ছা, অপশনগুলো দেখি। অপশন এ হচ্ছে টেক কেয়ার, সি ইউ সুন। আর বি হচ্ছে, হেই, ইটস বিন সো লং, হাউ আর ইউ? ওকে, সো টেক কেয়ার, সি ইউ সুন, এটা তো একটু মানে বাই বাই, টেক কেয়ার, সি ইউ সুন, একটু এন্ডিং লাগছে, রাইট? সো আমরা কিন্তু আমাদের কাজিনের সাথে গ্রিট করছি। গ্রিট মানে কি? গ্রিট মানে কারোর সাথে একদম শুরুতেই দেখা হওয়ার পর কুশল বিনিময়। তাহলে এখানে যেহেতু হেই লেখা আছে, এটা কি হতে পারে কারেক্ট আনসার? আমরা একটু দেখি তো, আনসারটা আমরা জানিয়ে দিই সবাই। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি বুশরা, তারপর তাসনিম, নূরে, তারপরে প্রাচী, নাসিমা সবাই কিন্তু বি লিখেছে। আর লিপি, তারপরে মনি, আমাদের যারা ফেসবুকে জয়েন করেছে, নুসরাত, তারা কিন্তু বি লিখেছে। কেউ কিন্তু এ লেখে নাই। সো আমরা বি তে সিলেক্ট করি। ওকে, অলরাইট। ওকে, ভেরি গুড, আমরা পেরেছি। ওকে, তাহলে আবার চলে আসি আমরা স্পিন দ্য হুইলে। ওকে, এটা আমার অনেক মজা লাগে। আমি স্পিন করলাম। ওকে, কোয়েশ্চেন চলে এসেছে অলরেডি। আমরা একটু কোয়েশ্চেনের দিকে আবার মনোযোগ দেই। সেটা হচ্ছে, হাউ ডু ইউ অ্যাপোলোজাইজ টু আ ফ্রেন্ড ফর বিং লেট? সো মাঝে মধ্যে আমরা যখন ফ্রেন্ডের সাথে দেখা করতে চাই, হতে পারে যে ট্রাফিক জ্যাম বা কোনো কারণে আমরা একটু লেট হয়ে গেলাম। সো আমরা কিভাবে অ্যাপোলোজাইজ করতে পারি? অ্যাপোলোজাইজ অর্থাৎ, অ্যাপোলজাইজ মানে হচ্ছে কোনো কিছুর জন্য সরি বলা বা কোনো কিছুর জন্য ক্ষমা চাওয়া। সেটা আমরা কিভাবে করতে পারি? অপশনগুলো একটু দেখি তো। অপশন এ তে লেখা আছে, আই এম রিয়েলি সরি ফর বিং লেট। অপশন বি তে দেওয়া আছে, শিওর, আই উড লাভ টু জয়েন ইউ। এখান থেকে তাহলে আনসারটা কোনটা হবে? আমরা একটু দেখি তো, আনসারটা এখানে জানিয়ে দেই। আচ্ছা, আমি কিন্তু এ দেখতে পাচ্ছি। অনেকে সারাফ, তারপরে সাদিয়া লিখেছে এ, তারপর ফেসবুক থেকে রম্পা, তারপরে শাহিদা লিখেছে এ। ফেসবুক থেকে আরো মৌসুমী, তাকিয়া, ওরা সবাই কিন্তু এ লিখেছে। ইউটিউবেও কিন্তু সবাই এ বলছে। আচ্ছা, আনসার কিন্তু আমি সবাই এ দেখছি। সো আমি এ সিলেক্ট করলাম ঝটপট, এন্ড ইট ইজ দ্য রাইট আনসার। ভেরি গুড। আচ্ছা, আমরা আবার চলে যাই হচ্ছে স্পিন দ্য হুইল। এটা আমার অনেক মজা লাগে এই পার্টটা। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের কোয়েশ্চেন অলরেডি চলে এসেছে। আমরা একটু মানে কোয়েশ্চেনের দিকে একটু ফোকাস করি। হাউ ডু ইউ সে গুড বাই টু আ কাজিন আফটার ভিজিটিং? সো কাজিনের সাথে আমরা দেখা করলাম, গ্রিটিং হয়ে গেল। এখন আমরা কি করব? আমরা এখন গুড বাই বলবো। সো আমরা কিভাবে গুড বাই বলতে পারি? গুড বাইটা আমরা কিভাবে বলতে পারি? টেক কেয়ার, সি ইউ সুন, নাকি আই এম রিয়েলি সরি ফর বিং লেট? কোনটা কারেক্ট আনসার? আচ্ছা, আমরা কিন্তু এখানে লেট হই নেই। সো আনসার কি হতে পারে? আমি কিন্তু দেখতে পাচ্ছি সবাই এ লিখছে এবার। আচ্ছা, ফেসবুক থেকে সিমি, ইয়াসমিন, তাবাসসুম সবাই কিন্তু এ লিখেছে। ইউটিউব থেকে নাজমা, উম্মে, চয়ন সবাই কিন্তু এ লিখছে। আমি ঝটপট এ সিলেক্ট করে দিলাম, and it is the right answer. Very good. আচ্ছা, আমরা আবার স্পিনে চলে যাই। ওকে, আমাদের কিন্তু দেখতে পাচ্ছি হুইলটা কিন্তু ছোট হয়ে আসছে, রাইট? কোয়েশ্চেনস গুলো আমরা অলরেডি সবগুলো মিলে মিলে সলভ করে ফেলছি। ওকে, নেক্সট কোয়েশ্চেন আমাদের চলে এসেছে অলরেডি। আমরা একটু ফোকাস দেই নেক্সট কোয়েশ্চেনের দিকে। সেটা হচ্ছে, what do you say when you ask your cousin to join for dinner? সো কাজিনের সাথে আমরা দেখা করছি, রাইট? এন্ড আমরা হচ্ছে ডিনার কি করব আমরা?
ডিনারের জন্য জয়েন করব। জয়েন তাহলে করতে বলছি। আচ্ছা কিভাবে করব এটা? ওকে, আমরা অপশনগুলো দেখি। why don't you join us for dinner আর I'm really sorry for being late। তাহলে এখানে কোনটা কারেক্ট আনসার হবে আমরা একটু জানিয়ে দেই। ওকে, আমি এবারও দেখতে পাচ্ছি এ আনসার এ। আচ্ছা এ তে আমরা দেখতে পাচ্ছি why don't you join us for dinner। সো এখানে দেখতে পাচ্ছি এ তে অলরেডি কিন্তু জিজ্ঞেস করছে যে why don't you join us for dinner, তুমি তো আমাদের সাথে ডিনারে জয়েন করতে পারো, রাইট? সো আমি এতে চলে গেলাম and it is the right answer, very good। ওকে, তাহলে আমরা নেক্সট টাই চলে যাই। ওকে ওকে, আমরা স্পিন করলাম, হ্যাঁ? ওকে ওকে, আমাদের ইয়াটা অনেক কালারফুল, রাইট? ইয়েস। হুইলটা। আচ্ছা, আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে একটু ফোকাস দেই। হোয়াট ডু ইউ সে when your friend invites you out? সো আমাদের ফ্রেন্ড এখানে আর কি করেছে? আমাদের ফ্রেন্ডরা কিন্তু এখানে আমাদের বাইরে যেতে বলেছে। তাহলে আমরা যদি বাইরে দেখা করতে যাই, ফ্রেন্ডের সাথে ঘুরতে যেতে চাই, তাহলে সেখানে আমরা কি বলতে পারি উত্তরে? হাউ স্কুল গোয়িং ফর ইউ, নাকি শিওর আই উড লাভ টু জয়েন ইউ? এখানে কোনটা আনসার হবে আমরা একটু বলে দিই ঝটপট। আচ্ছা, এখানে কিন্তু ফার্স্ট এরটা লিখেছে যে হাউ স্কুল গোয়িং ফর ইউ। সো এখানে কিন্তু স্কুলের ব্যাপারে জিজ্ঞেস করছে, রাইট? কিন্তু সেকেন্ডটা যদি আমরা দেখি যে শিওর আইড লাভ টু জয়েন ইউ, তার মানে আমি কিন্তু আমি তোমাদের সাথে জয়েন করতে চাই। সো এখানে আমি অলরেডি দেখতে পাচ্ছি সবাই কিন্তু বি লিখছে। মহেশ্বর ফেসবুক থেকে বি লিখছে, জান্নাতুল, রোজিনা লিখেছে বি ইউটিউব থেকে। ওকে, খাদিজা কিন্তু ফেসবুক থেকে বি বলেছে। সো ফেসবুক আর ইউটিউব দুই সাইড থেকে কিন্তু আমি বি দেখতে পাচ্ছি আনসার। সো আমি তোমাদের সাথে যাব, আমি সিলেক্ট করলাম বি। অল রাইট, ভেরি গুড। আমাদের কিন্তু এখন খুবই অল্প কিছু কোয়েশ্চেন বাকি, আমাদের কিন্তু 4টা কোয়েশ্চেন বাকি আছে। আমরা একটু আরেকবার স্পিন করে ফেলি তাহলে। রাইট, ওকে ওকে, নেক্সট কোয়েশ্চেনটা কি আমাদের? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে what do you say when inviting your friend to play? সো আমরা ফ্রেন্ডের সাথে খেলতে খুবই মজা পাই, রাইট? যেমন আমরা আজকে লাইভ ক্লাসে খুব মজা করে একসাথে গেমস খেলে খেলে স্পোকেন ইংলিশ শিখছি। সো এখানেও কিন্তু আমরা ইনভাইট করছি ফ্রেন্ডদেরকে গেম খেলার জন্য। সো এখানে অপশনগুলো আমরা একটু দেখি। আমাদের অপশনগুলো আছে would you like to join me for a game এবং take care, see you soon। আমাদের ফ্রেন্ড আমাদেরকে খেলার জন্য ডাকলো, তাহলে আমরা কোনটা উত্তর দিতে পারি একটু বলে দেই। আমরা কি বলবো টেক কেয়ার, সি ইউ সুন? এটা তো চলে যাওয়ার মতো, রাইট? আমরা তো চলে যাব না, খেলতে কেউ ডাকলে তো কিন্তু আমাদের অনেক খেলতে মন চায়, তাই না? আমরা এখন যেরকম খেলা করছি। তাহলে এখান থেকে কোনটা কারেক্ট আনসার হতে পারে? আমাদের এখানে সবাই কিন্তু এ বলছে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি এই আনসার, কিন্তু আমি দেখতে পাচ্ছি সবগুলাই এ, এন্ড ওরা কিন্তু একদমই কনফিউজ না। আচ্ছা, তোমরা কি শিওর এ হবে রাইট আনসার? একটু কমেন্টে বলে দেই যে ইয়েস। ইয়েস বললে কিন্তু আমি তোমাদের সাথেই যাব আনসার। ইয়েস বলে দেই, ইয়েস ইয়েস, একটু কমেন্টস গুলো দেখি। ওকে, আমি শিওর ইয়েস দেখতে পাচ্ছি। রেনিয়াস কিন্তু শিওর লিখেছে, এখন সবাই কিন্তু ইয়েস বলা শুরু করেছে। আমি তোমাদের সাথে তাহলে গেলাম, আমি এ সিলেক্ট করলাম এন্ড ইট ইজ দ্য রাইট আনসার। ভেরি গুড। আচ্ছা, আমাদের হুইলে কিন্তু 3টা অপশন আছে, রাইট? ইয়েস। ওকে, আমি তাহলে ঝটপট স্পিন করি আমরা। ওকে, আমাদের আর কোয়েশ্চেনটা চলে এসেছে অলরেডি। আমরা একটু কোয়েশ্চেনের দিকে দেখি। হোয়াট ডু ইউ সে টু প্ল্যান আ উইকেন্ড আউটিং? সো আমরা এখানে কি করছি? আচ্ছা, উইকেন্ড অর্থাৎ ফ্রাইডে বা স্যাটারডেতে যদি কোথাও ঘুরতে যেতে বলা হয়, তো তখন আমরা প্ল্যান করতে চাইলে কোন কথাটা বলতে পারি? হোয়াটস ইউর প্ল্যান ফর দ্য উইকেন্ড, লেটস হ্যাং আউট, নাকি হেই ইটস বিন সো লং, হাউ আর ইউ? এখান থেকে কোনটা উত্তর হতে পারে যদি আমরা ঘুরতে যাওয়ার প্ল্যান করতে চাই? আচ্ছা, সো আমি কিন্তু আনসার দেখতে পাচ্ছি ওরা এ লিখছে, সবাই এ লিখছে, অনেক এক্সাইটেড, ওরা অনেক এক্সাইটেড ভাবে এ লিখছে। আচ্ছা, সো আমি দেখতে পাচ্ছি ইশরাত, সাবরিনা, জান্নাতুল, মঞ্জু সবাই লিখেছে এ। এখানে ফেসবুক থেকে লিসানও কিন্তু অনেকগুলো এ লিখেছে, তাহলে আমার কাছে মনে হয় সবাই কিন্তু এ কনফার্ম। আচ্ছা, ওরা কিন্তু অনেক শিওর এন্ড অনেক এক্সাইটেড, কিন্তু আমি অনেকগুলো এ কিন্তু একসাথে দেখতে পাচ্ছি কমেন্টের ভিতর। ওকে, তাহলে আমরা এতে চলে গেলাম and it is the right answer, very good। ওকে, আমরা কিন্তু অলমোস্ট গেমের শেষে চলে এসেছি। আমাদের কিন্তু 2টা অপশন আছে এখন, সো আমরা স্পিন করে ফেলি। অলরাইট, ওকে, আমাদের সেকেন্ড লাস্ট কোয়েশ্চেনটা কিন্তু চলে এসেছে। হাউ ডু ইউ আস্ক ইউর কাজিন অ্যাবাউট देयर স্কুল? আমরা আমাদের কাজিনকে যদি তাদের স্কুল নিয়ে জিজ্ঞেস করি তাহলে কিভাবে জিজ্ঞেস করতে পারি? অপশনগুলো আমরা একটু দেখে নেই। আচ্ছা, অপশনে কিন্তু আছে হাউ ইজ ইউর স্কুল গোইং ফর ইউ, অথবা বি তে আছে
Don't worry, everything will be fine. So কোনটা হবে? কোনটা হবে আমরা একটু বলে দেই, এ বা বি কোনটা হবে? আচ্ছা, আমি কিন্তু দেখতে পাচ্ছি ইউটিউবে শারাফ, সাফওয়ান, তারপরে তাসনিম, আদিবা, সাবরিনা অনেকেই কিন্তু এ লিখছে। তারপরে ফেসবুকেও দেখতে পাচ্ছি জান্নাতুল, মানিকা, আকলিমা এ লিখছে। সবাই আচ্ছা, কিন্তু এ লিখছে, কেউ কিন্তু কনফিউজ না, তাহলে আমরা কিন্তু nobody is সবার confused. সাথে যেতে আচ্ছা, পারি। আমরা তাহলে এটা সিলেক্ট করে দিই। অলরাইট। আচ্ছা, আমরা কিন্তু সবগুলাই এবার রাইট আনসার পেয়েছি। হ্যাঁ, ওয়াও! এটা আমাদের লাস্ট কোয়েশ্চেন, দেখি এটা যদি আমরা কারেক্ট করতে পারি তাহলে কিন্তু এই গেমে আমাদের সবগুলো কোয়েশ্চেন কারেক্ট আচ্ছা, আছে। আমরা কিন্তু চেষ্টা করব যে এটাকে রাইট আনসার ক্লিক করার, সো দ্যাট আমাদের একদম সবগুলা আমরা ফুল মার্কস পাবো। হ্যাঁ, সবগুলো Alright. কারেক্ট হবে। ওকে, সো আমরা লাস্ট কোয়েশ্চেনে দেখি, হোয়াট ডু ইউ সে টু চিয়ার আপ আ ফ্রেন্ড হু স্যাড? আচ্ছা, মাঝে মধ্যে আমাদের ফ্রেন্ডরা কিন্তু স্যাড হয়ে যায়, রাইট? যেটা আমাদেরকে কিন্তু স্যাড করে দেয়। সো আমরা কিভাবে তাদেরকে চিয়ার আপ করতে পারি? চিয়ার আপ অর্থাৎ চিয়ার আপ মানে আমরা খুশি করতে পারি, আবার এক্সাইটেড করে দিতে পারি। তো সেটা কিভাবে করতে পারি, কি আচ্ছা। বলে দেখি তো? সো অপশনস আছে, ডোন্ট ওয়ারি এভরিথিং উইল বি ফাইন। আর বিতে আছে, কুড ইউ হেল্প মি উইথ দিস ম্যাথ প্রবলেম? আচ্ছা, আমরা কি ম্যাথ শিখছি? ম্যাথ শিখলে তো মনে হয় আরো স্যাড হয়ে যাবে যদি আমার ফ্রেন্ড স্যাড থাকে, তাই না? তাহলে আমরা কোনটা বলতে পারি, একটু আনসারটা বলে দিই তো। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এ, সবাই কিন্তু এ সিলেক্ট করেছে, এখানে কোনো কনফিউশন নেই। তাও আমি লাস্ট কোয়েশ্চেন যেহেতু, আমি একটু বলবো তোমাদেরকে, তোমরা যদি কনফার্ম থাকো যে এ রাইট আনসার হবে, ইয়েস লেখো, তোমরা ঝটপট ইয়েস লেখো আমাদের সাথে, ইয়েস ইয়েস। ওকে, অনেকে কিন্তু অনেকগুলো এ লিখেছে, অনেকে কিন্তু ইয়েস লিখছে। সো আমি তোমাদের অ্যানসারের সাথে যাচ্ছি, এ উইল বি দ্য কারেক্ট আনসার। এক্সিলেন্ট, আমরা কিন্তু এই গেমে তাহলে সবগুলো কোয়েশ্চেনের আনসার কিন্তু আচ্ছা, আমরা একটু হাই ফাইভ দিই একটা। হাই ফাইভ। ভেরি গুড, আমরা কিন্তু ফুল মার্কস পেয়েছি, 10 আউট অফ 10। আচ্ছা, তোমরাও একটু ঝটপট তোমাদের মার্কসটা শেয়ার করে দাও। ওকে, আমাদের মতো কিন্তু আমাদের স্টুডেন্টসরাও 10 আউট অফ 10 পেয়েছে, ওরা কিন্তু অনেক খুশি, অনেক এক্সাইটেড, অনেকে ইয়ে লিখছে, অনেক খুশি ওরা। এই গেমটা কিন্তু সবাই কারেক্ট করেছে, সবাই কিন্তু খুবই ভালো মার্ক পেয়েছে। ওকে, তাহলে আমরা আবার চলে যাই তাহলে। সো এখান থেকে আমরা কি জানতে পারলাম? আচ্ছা, সো আমরা স্পিন দ্য হুইল খেললাম, এন্ড স্পিন দ্য হুইল থেকে আমরা কি দেখতে পারলাম? কনভারসেশনস মেড ফান। সো আমরা আমাদের বন্ধুদের সাথে কিভাবে কনভারসেশন করতে পারি ইংলিশে, এন্ড ইংলিশে যখন আমরা কনভারসেশনটা করব, কিভাবে সুন্দর করে কনভারসেশনটা করতে পারি, কিভাবে আমরা ফান করে কনভারসেশনটা করতে পারি, একটু দেখবো আমরা। হ্যাঁ, সো ফার্স্টে আমরা একটু ফান ফ্যাক্টস গুলো দেখি। সো ফান ফ্যাক্টস এখানে লেখা আছে যে ইউজিং পোলাইট ফ্রেজেস। পোলাইট ফ্রেজেস অর্থাৎ, পোলাইট ফ্রেজেস মানে হচ্ছে কারোর সাথে যদি সুন্দর করে ভদ্রভাবে কথা বলতে চাই তাহলে যেভাবে বলতে পারি সেগুলো হচ্ছে পোলাইট ফ্রেজেস। রাইট। সো আমরা যদি ফ্রেজেস গুলো ইউজ করি, যেমন কুড ইউ অর উড ইউ লাইক টু, এগুলো যদি আমরা এই ফ্রেজ গুলো সেন্টেন্সের ফার্স্টে শুরু করি, মানে শুরু করি এভাবে, তাহলে কিন্তু আমাদের মানে সেন্টেন্সটাই কিন্তু অনেক পোলাইট হয়ে যায়, রাইট? সো এভাবে কিন্তু আমরা ফ্রেন্ড অনেক ইজিলি বানাতে পারবো, বিকজ আমরা যখন আমার ফ্রেন্ডের সাথে পোলাইট হই তখন কিন্তু ইজিলি কিন্তু আমরা ফ্রেন্ড বানাতেও পারি, রাইট? ইয়েস। ওকে, সো আমরা একটু দেখি যে এইসব ফ্রেজেস গুলা আমাদের কনভারসেশন গুলা বা ইন্টারাকশন গুলা আরো ফ্রেন্ডলি করে তুলে। আচ্ছা, এভরিডে কনভারসেশনস আর আ গ্রেট ওয়ে টু ইমপ্রুভ ইয়োর ফ্লুয়েন্সি ন্যাচারালি। সো আমরা কিন্তু আমরা কিছু মানুষ আছি যারা একটু স্ট্রাগল করছি, রাইট, ফ্লুয়েন্সি নিয়ে। সো ফ্লুয়েন্সি যেটা নিয়ে আমরা স্ট্রাগল করব, সেটা যদি আমরা এভরিডে প্র্যাকটিস করি, আমরা যদি আমাদের ফ্রেন্ডদের সাথে ইংলিশে কথা বলি, তাহলে দেখবা যে ফ্লুয়েন্সি কিন্তু অনেক ন্যাচারাল হয়ে যাবে, আমাদের কনভারসেশন গুলো কিন্তু অনেক ন্যাচারাল সাউন্ড করবে। সো এইগুলোর মাধ্যমে কিন্তু আমাদের ফ্রেন্ড বানাতে যেমন ইজি হবে, আমাদের কথা মানে ইংলিশের যে স্পোকেন ইংলিশটা, ওটাও কিন্তু খুব ন্যাচারাল শোনা যাবে, রাইট? আচ্ছা, আমরা একটু প্র্যাকটিস টিপস গুলো দেখি তাহলে। ওকে, আমরা তাহলে প্র্যাকটিসটা কিভাবে করব, আমরা কিভাবে তাহলে বন্ধুদের সাথে ইজিলি কনভার্স করতে পারি, সেটা হচ্ছে আমরা কিন্তু এটা একটু বাসায় প্র্যাকটিস করতে পারি আমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে। আমরা রোল প্লে কনভারসেশন করতে পারি। লেটস সে রেস্টুরেন্টে গেলে ওয়েটারের সাথে আমরা কিভাবে কনভার্স করতে পারি, বা কোনো হোটেলে গেলে, স্কুলে গেলে আমরা ফ্রেন্ডদের সাথে কিভাবে কনভারসেশন করি, এই জিনিসগুলো কিন্তু আমরা প্র্যাকটিস করে ফেলতে পারবো। এবং আমরা আরেকটা যে জিনিসটা করব, আজকে ক্লাসে আমরা যেই নতুন ফ্রেজ গুলো শিখেছি, ওয়ার্ড গুলো শিখেছি, আমরা বাসায় চেষ্টা করব বাসায় সবার সাথে ওই ফ্রেজ গুলো দিয়ে নতুন নতুন কনভারসেশন ট্রিক্স ট্রাই করার।
আচ্ছা, আমরা কিন্তু অনেক ওয়ার্ডস, আমরা কিছু গ্রামার, অ্যাডভার্বস দেখলাম, কনজাংশনস দেখলাম। সো কনজাংশনস এর মাধ্যমে কিন্তু আমরা মানে একটা প্রপার সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করতে পারবো, রাইট? সো এগুলা ইউজ করে তোমরা একটা হোমওয়ার্ক করবা। সেটা হচ্ছে মানে প্রতি ক্লাসে যেমন আমরা হোমওয়ার্ক দিই, এই ক্লাসেও কিন্তু হোমওয়ার্ক আছে, কিন্তু এই ক্লাসের হোমওয়ার্কটা কিন্তু রিটেন না। এটা হচ্ছে একটা টুইস্ট। এই ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে ভিডিও বানাবো তোমরা। এটা কিন্তু রাইট। অনেক ইন্টারেস্টিং হবে, অনেক মজা পাবা তোমরা কিন্তু ভিডিওটা করে। আর আমরাও কিন্তু দেখতে চাই যে তোমরা মজা করে ভিডিওটা বানাচ্ছো। সো ভিডিওটা কিসের ব্যাপারে বানাবা একটু দেখি। মেক আ শর্ট কনভারসেশন, 5 to 6 লাইনস এর মধ্যে একটা কনভারসেশন করবা তোমার ফ্রেন্ডদের সাথে বা কাজিনদের সাথে, যাকে তোমরা কনভিনিয়েন্ট ওয়েতে পাও। So using the phrases that you have learned from today's class and drop a video on our Facebook group. So গত ক্লাসগুলোর মতো যেমন তোমরা ফেসবুকে কনভারসেশন গুলা সরি হোমওয়ার্ক গুলা যে তোমরা সাবমিট করেছো, এবারের হোমওয়ার্কটাও কিন্তু ওখানেই সাবমিট করবা। সো তোমাদের কাজ কি, তোমরা হচ্ছে আজকে যা যা ফ্রেজেস আমরা শিখতে পেরেছি আজকে ক্লাসে, সো ওগুলো ইউজ করে আমরা একটা ভিডিও বানাবো। আচ্ছা, আমরা একটু তাহলে স্ক্রিন থেকে সরে যাই যাতে তোমরা একটা স্ক্রিনশট তুলতে পারো। ঝটপট একটা স্ক্রিনশট তুলো তোমরা। আমরা কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নেব হোমওয়ার্কের, হ্যাঁ, নয়তো কিন্তু আমাদের মনে নাও থাকতে পারে যে হোমওয়ার্কটা কি ছিল। আচ্ছা, আই থিঙ্ক তোমাদের স্ক্রিনশট তোলা হয়ে গেছে। সো আমি একটু ঝটপট তোমাদেরকে ফরম্যাটটা আবার রিভিউ করে দিই। সো ফরম্যাট কিন্তু সেম। তোমরা হচ্ছে ফার্স্টে লিখবা হচ্ছে স্পোকেন ইংলিশ ক্লাস। তোমরা ডেটটা লিখবা, ডেটটা কিন্তু আজকের ডেটটা হবে। আজকের ডেটটা হচ্ছে 28 তারিখ, রাইট? 28। আজকে আমরা কিন্তু ডেটটা লিখবো, তোমার ফুল নাম লিখবা অ্যান্ড স্কুল, কোন স্কুলে পড়ো, প্লাস ছোট্ট করে, ইটস ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু মিস করা যাবে না। সো ছোট্ট করে তোমরা SEJ লিখবা। SEJ অর্থাৎ স্পোকেন ইংলিশ জুনিয়র। অলরাইট, সো আমরা কিন্তু যখন সাবমিট করব লাস্টে কিন্তু এই হ্যাশট্যাগটা আমরা দিয়ে দিব, ঠিক আছে? #SEJ। অলরাইট, তাহলে সাবমিশন ফরম্যাটটা যাতে আমাদের ভুল না হয়। আচ্ছা, তাহলে আমরা একটু দেখে নিই কোথায় কোথায় আমরা সাবমিট করতে পারবো। আমরা সাবমিট করতে পারবো আমাদের ফেসবুক গ্রুপগুলোতে। তোমরা যারা ক্লাস 6 এ আছো, তোমরা হচ্ছে ক্লাস 6 সুপার স্টুডেন্টস 10MS থেকে ওখানে জয়েন করে তোমরা সাবমিট করবে হোমওয়ার্কটা। ক্লাস 7 এ যারা আছো তোমরা এই গ্রুপে জয়েন করবা, ক্লাস 7 এর গ্রুপে। ক্লাস 8 এ যারা আছো 8 এর গ্রুপে সাবমিট করবা। 9 and 10 এ যারা আছো 9 and 10 এর জন্য আলাদা আলাদা গ্রুপ আছে। আচ্ছা, সো এটার মাধ্যমে আমরা আমরা অলমোস্ট শেষের দিকে চলে এসেছি আজকের লাইভ ক্লাসে। সো আমরা একটু আমাদের এক্সপিরিয়েন্সটা ফার্স্টে শেয়ার করি। অর্পা, সো অর্পা, তোমার তোমার কোন গেমটা আজকে ভালো লেগেছে একটু শেয়ার করো। আমার কাছে ফাইন্ড দ্য ম্যাচ গেমটা কিন্তু সবচেয়ে ভালো লেগেছে। ওখানে কিন্তু নিচে ওয়ার্ড ছিল, উপরে একটু পর একটা ওয়ার্ড আসছিল এবং অপোজিট ওয়ার্ড গুলো চুজ করতে ছিল। ওই গেমে কিন্তু স্টুডেন্টদের মধ্যেও যুদ্ধটা অনেক বেশি ছিল, কনফিউশন, ডাল ন্যারো, রিমেম্বার। সো ওই গেমটা কিন্তু আমার খেলতে অনেক মজা লেগেছে। আর হোয়াট অ্যাবাউট ইউ? আচ্ছা, আমার মজা লেগেছে হচ্ছে এই যে যে লাস্টে গেমটা খেলেছি স্পিন দ্য হুইল। আচ্ছা, স্পিন দ্য হুইল কিন্তু আমার অনেক মজা লেগেছে, বিকজ যেভাবে হুইলটা ঘুরছিল প্লাস হুইলটা কিন্তু অনেক কালারফুল ছিল, আমার দেখে খুব ভালো লেগেছে। সো খুবই মজা পেলাম আজকে ক্লাসে গেমগুলো খেলে। একটু তোমরা ঝটপট একটু আমাদেরকে জানিয়ে দাও তোমাদের আজকে কোন গেমগুলো ভালো লেগেছে। আচ্ছা, পোর্শিয়া বলেছে ফেসবুক থেকে স্পিন দ্য হুইল। আমার মতো ওরও স্পিন দ্য হুইলটা ভালো লেগেছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি রেনিয়াস, তারপরে আরো কিছু ইয়েস আদিবাও স্পিন দ্য হুইল বলছে। সো স্পিন দ্য হুইল কিন্তু অনেকে পছন্দ করেছে। ওয়াও, ভেরি গুড। আচ্ছা, সো তাহলে আমরা এখানে ক্লাসটা শেষ করে দিই আজকে। ওকে, অলরাইট, তাহলে আমরা ক্লাসের শেষে চলে আসলাম। এরকম কিন্তু আমরা তাহলে আবারও ফিরে আসব নতুন কোনো গেম নিয়ে, এবং আমরা সবগুলো গেম খেলার জন্য, মজার মজা ইংলিশ শেখার জন্য আমরা কিন্তু পরবর্তী ক্লাসগুলো জয়েন করে ফেলবো। ওকে, তাহলে ততদিনে ভালো থেকো। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।